নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, কোরআনিক ভার্বের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা পড়েছিলাম কালিমা তিন প্রকার: ইসিম, ফেল, হরফ। আর বলছিলাম এই ফেলটা ইসিম সম্পর্কে আমাদের আলোচনা আমাদের ব্যাকরণের ক্লাসে চলতেছে, আর এখানে ভার্ব নিয়ে আলোচনা করব। বলছিলাম ভার্ব অর্থাৎ ফেল এটা সময় বিবেচনায় তিন প্রকার: মাদি অতীতকালের ভার্ব, মুদারে বর্তমান এবং ভবিষ্যৎকালের ভার্ব, আর আমর নাহি আদেশ বা নিষেধবাচক ভার্ব। আর বলেছিলাম যে আহ, স- গঠনগত দিক থেকে ফেল আবার দুই প্রকার: একটা 3 অক্ষর বিশিষ্ট ফেল, আর একটা 4 অক্ষর বিশিষ্ট ফেল। আচ্ছা, এই 3 অক্ষর বিশিষ্ট ফেল অর্থাৎ তার মধ্যে মূল অক্ষর তিনটি হবে। এটা আবার দুই প্রকার বলেছিলাম: একটা সুলাসি মুজাররদ, একটা হচ্ছে সুলাসি মাজিদ ফি। মুজাররদ মানে কেবলই 3 অক্ষর, এটার মধ্যে অতিরিক্ত অক্ষর থাকবে না, এটাকে 1 নম্বর ফর্ম বলা হয়। আর 2 নম্বর হলো মাজিদ ফি, সুলাসি মাজিদ ফি, অর্থাৎ এই 3 অক্ষরের মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ হয়ে মাঝখানে, আগে পিছে অতিরিক্ত অক্ষর যোগ হয়ে মাঝখানে এবং শুরুতে আসবে, শেষে আসবে না। অতিরিক্ত অতিরিক্ত অক্ষর যোগ হয়ে ভার্বের বিভিন্ন অর্থের দিকে লক্ষ্য রেখে ভার্বের বিভিন্ন ফর্ম তৈরি করা হয়। তার মধ্যে আমরা বলেছেন টোটাল 10টি ফর্ম, তার মধ্যে আমরা 9টি এখানে দেওয়া দেওয়া আছে, আর 9 নম্বরটা দেওয়া হয়নি এখানে। তো বলেছিলাম সুলাসি মুজারাদের মধ্যে 1 নম্বর ফর্ম, যেটা আমরা এই পর্যন্ত পড়েছি। তারপর পড়েছিলাম বাবে তাফঈল, 2 নম্বর ফর্ম। বাবে মুফাআলা, 3 নম্বর ফর্ম। বাবে ইফআল, 4 নম্বর ফর্ম। বাবে তাফাউল, 5 নম্বর ফর্ম। বাবে তাফাউল, 6 নম্বর ফর্ম। বাবে ইনফিআল, 7 নম্বর ফর্ম। বাবে ইফতিআল, 8 নম্বর ফর্ম। বাবে ইস্তেফাল, 10 নম্বর ফর্ম। তার মধ্যে আমরা প্রথমটা পড়তেছিলাম বাবে তাফঈল। 2 নম্বর ফর্ম বলেছিলাম যে মাঝখানে অক্ষরটিকে দ্বিত্ব করে, অর্থাৎ আইন কালেমা দ্বিত্ব করে এই ফর্মটি তৈরি করা হয়। যেমন ফাআলা থেকে ফাআলা। উম, আচ্ছা, فعل. কতা কতা থেকে কত্তা, কতরা থেকে কত্তালা, আলিমা থেকে আল্লামা, কাদাবা থেকে কাদ্দাবা, নাজরা থেকে নাজ্জালা, সদাকা থেকে সদ্দাকা। এই ভার্বের গঠনের নিয়ম বলছিলাম যে মাঝখানে অক্ষরকে দ্বিত্ব করতে হবে। ফেলে মাদির 1 নম্বর ফর্মের মাঝখানে অক্ষরকে দ্বিত্ব করলে 2 নম্বর ফর্ম হয়ে যাবে। আর ফেলে মুদারে বলছিলাম যে আলামতে মুদারে পেশ হবে, আর আইন কালামে বাধ্যতামূলক জের হবে, দ্বিত্ব হবে প্লাস জের হবে। তাহলে ফা আলা ইউফা ইলু, এটা হলো বার ফা يفعل. আলা ইউফা ইলু। يفعل. জি, ফা আলা ইউফা ইলু। يفعل. জি। আচ্ছা, তারপর বলেছিলাম যে এটা হলো আমাদের 2 নম্বর ফর্ম। আর ফেলে মজুর বলেছিলাম যে আগের যে পদ্ধতি ছিল ফেলে মজুর যে পূর্বের পদ্ধতি ছিল, এই পদ্ধতিটা এখানে চলবে। অর্থাৎ ফেলে মুদারের মজহুলের মধ্যে কোনো ভিন্নতা নেই। আগের যে রুলস ছিল মজহুলের, 3 অক্ষর বিশিষ্ট বারের মধ্যে, এর সোলাসি মসজিদের মধ্যেও সেম রুলস। আচ্ছা, এরপর আসি আমরা ফাল বারগুলো বলছিলাম ফা আলা ফা আলা ফা আলু, এটা পড়েছিলাম। তারপরে ফেলে মুদারি ফা আইলু। তো তার আগে আমরা পড়ে যাচ্ছি যে এইটা 2 নম্বর ফর্ম ব্যবহার করা হয় 3টি অর্থের জন্য। 3 ধরনের অর্থ প্রকাশ করতে হলে আমাদের বার ব্যবহার করতে হবে 3 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম। সেটা হলো কাজের তীব্রতা বোঝানোর জন্য। 1 অক্ষর উত্তর যদি দিতে চান, কাজের তীব্রতা বোঝাইলে ওইটাকে আপনার আহ বোঝাবে, ওই পরিপূর্ণ এটার 2 নম্বর ফর্ম ব্যবহৃত হবে তীব্রতা বোঝাতে গেলে। যেমন কতাআত কতলা, সে হত্যা করেছে। আর কত্তলা নির্মমভাবে হত্যা করেছে। কতা কর্তন কর্তন করেছে, আর কত্তা খণ্ড বিখণ্ড করেছে। 1 নম্বর অর্থ এটা। 2 নম্বর অর্থ বলেছিলাম যে কোনো কাজের মাধ্যম বা কারণ হওয়া, কোনো কাজের মাধ্যম বা কারণ হওয়া। এরকম ভাবে আলিমা সে জেনেছে, নিজে জানছে, আর আল্লামা অপরকে জানিয়েছে, মানে কি অপরকে শিখিয়েছে। তাহলে এখানে কর্তা অন্য কোনো কাজের মাধ্যম হবে, অন্য কোনো কাজের মাধ্যম হবে কর্তা। বুঝতে পেরেছেন? কাদাবা সে تعليم. মিথ্যা বলেছে, আর কাদাবা অপরকে মিথ্যা প্রতিপন্ন করছে। কে করেছে মিথ্যা প্রতিপন্ন? কর্তা। বুঝতে পেরেছেন? কর্তা নিজে অপরকে মিথ্যা প্রতিপন্ন করেছে। কথা বুঝতে পারলেন? أستاذ تعليما تعلم. تعليما تعلم জি। এটা কি? তালিম, তালিমের হ্যাঁ, 2 নম্বর ফরমের মাসদার, এটা তালিমুন। হ্যাঁ। জি। তাআল্লুম এটা হলো تعليم. কি? তাআল্লুম এটা 2 নম্বর, হ্যাঁ এটা হলো তাআল্লুম এটা 2 নম্বর, 5 নম্বর ফরম এটা। তাআল্লামে তাআল্লাম থেকে তালিম তাআল্লুম দুটোটাই ঠিক আছে। তাহলে তালিম এটা কি হলো? খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তাআল্লামা 5 নম্বর ফরম, কিন্তু আল্লামা 6 নম্বর, 3 নম্বর ফরম, 2 নম্বর ফরম এটা। ঠিক আছে? আচ্ছা, জি। এই হাদিস আমরা প্র্যাকটিস করবো যখন আমরা 5 নম্বর ফরম পড়ে ফেলবো তখন। তাহলে আমাদের জন্য জিনিসটা আরো ইজি হয়ে যাবে।
আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের এই দুইটা অর্থ। আরেকটা হলো যে কোন একটা জিনিসকে সত্যায়িত করার অর্থে যদি ব্যবহার করতে চাই, তখন আমাদেরকে এই দুই নম্বর ফর্ম ব্যবহার করতে হবে। যেমন সদাকা, সত্য বলা, সদ্দাকা অপরকে সত্যায়িত করা। এটা মূলত মাধ্যমই হচ্ছে, অর্থাৎ অপরকে সত্যায়িত করার মাধ্যম হচ্ছে। আমরা দুইটি অর্থ নিতে পারি এখানে। 3 নম্বর অর্থ আমরা বিবেচনা বা মূল্যায়ন করার জন্য আসি, এটা আমরা না বর্ণনা না রাখলেও অসুবিধা নেই। বাকি দুইটা অর্থ মনে রাখতে হবে যে একটা কর্তা অন্য কাজের মাধ্যম হচ্ছে, আর প্রথম অর্থ হলো যে কাজটা, কাজের তীব্রতা বোঝাবে। এই দুটি অর্থের জন্য ভার্বের এই 2 নম্বর ফর্ম ব্যবহার করা হয়। কথা বুঝতে পারলেন? জি ওস্তাদ। আমি আপনাদের কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, কিন্তু কি বলবো, কাজের কেউ তীব্রতা করেন একটা কাজের মাধ্যম। হোমওয়ার্ক করার কেউ চেষ্টা করে নাই। আচ্ছা, তো তার আগে আমি এখানে পিছনে একটা পর আমরা রেখে আসছি, ওইটা আমরা একটু পড়ে নিচ্ছি। আমরা 1 নম্বর ফর্ম পড়েছিলাম, তাই না? এরা কি বলছেন, 1 নম্বর ফর্ম বলছিলাম যে 3 নম্বর ফর্ম যেটা নাসারা নাসারা নাসারু, এটা না? দরাবা দরাবা দরাবো, ফাতাহ ফাতাহ ফাতাহ, সামিয়া সামিয়া হ্যাঁ সামিয়া হ্যাঁ, সামিয়া, এটা বলেছিলাম। কারুমা কারুমা কারুমু, কারুমু। আচ্ছা, এখানে একটা জিনিস হলো, আমাদের একটা পড়া আমাদের রয়ে গেছে, সেটা হচ্ছে যেমন ধরেন আহ সেটা হলো যে এটাকে আমি বলে দিচ্ছি প্রথমে ইসমে ফাইল, এটাকে ইংলিশে বলে সাবজেক্টিভ নাউন। যেমন ধর একটা কথা বলি যে একজন মানুষে দান করেছে, যেরকম ভাবে বললাম খালিদ দান করেছে, ঠিক আছে? তাহলে এখানে ফাইলকে খালেদ। খালিদ, খালিদ। খালেদ। আচ্ছা, আর দান করা এটা একটি কাজ, ঠিক আছে? খালিদ দান করেছে মাদ্রাসায়, তাহলে মাদ্রাসা হলো মফুল, ফাইল হলো কি খালিদ, আর কাজটা কি দান করা। তাহলে দান করা, আচ্ছা, দানকারী, আর একটা হচ্ছে কি দানের জায়গা। দানের জায়গাটা। জি, মফুল। তাহলে খেয়াল করেন, খালেদের কাজে কি দান করা। হুম তাহলে এখন খালেদের আপনি কি নামে জানবেন তাহলে? দানকারী। দানকারী। দানকারী বা দানবীর হিসেবে জানবেন তাই, তাই না? কারণ বেচারা দান করে, দান হুম। করে, বুঝতে পেরেছেন? তাহলে খেয়াল করেন, খালেদ দান করেছে আর দানবীর, এই দুইটার মধ্যে পার্থক্য কি? একই। একই, কিন্তু ব্যবহার ডিফারেন্ট। না, খালেদ দান করেছে দানবীর, দানবীর বললে যে খালেদ খালেদকে বুঝাবে আর কি। হালকা নো, খালেদ। দানবীর বললে তো আপনাকে বোঝাইতে পারে। আমি জি। বললাম কি, আমি বললাম কি যে আমাদের কোন আপা নাসরিন আপাকে দানবীর, আমাদের মেহনুর আপা দানবীর, হ্যাঁ, তাই না? দানবীর আমাদের বলতে হিমা আপা বোঝাবে যে দানবীর, সে দান করে জাহানুর আপা পার্থক্য। দানবীর। তাহলে দানবীর বললে কি আপনার খালিদকে বোঝাবে, আর কেউ কাউকে না বোঝা যায় না? না না না, দানবীর বলতে না, কিন্তু খালেদকে বুঝাবে না। তাহলে দানবীর আমাকে, বলতে আমি দুটো যে পার্থক্য দান বলে করে দিচ্ছি, বুঝাবে। আমি মানে দুটো যে পার্থক্য, দান করবে সেই দানবীর। আমি দুটো পার্থক্য বলে দিচ্ছি আপনাকে। আচ্ছা। একটা হচ্ছে যে দুইটা আমার একটা হলো শুধু ফাইল, একটা হলো কি ইসমে ফাইল। ইসমে ফাইল, ইয়েস। খেয়াল করেন, ইসমে ফাইলটা দেখুন একটা শুধু নাউন, আর একটা হলো কি সাবজেক্টিভ নাউন। সাবজেক্টিভ নাউন, হ্যাঁ হ্যাঁ। বুঝতে পেরেছেন? সেটা কিভাবে আমি আপনাকে বুঝাই দিই জিনিসটা। এখন একটা হলো যেমন ফেল ফাইল মফুল, এখানে ফাইল হলো কি একটা কর্তা, বুঝতে কর্তা, পেরেছেন? হ্যাঁ ফাইল হ্যাঁ। কি একটা কর্তা, কিন্তু কর্তা, হ্যাঁ। কর্তাকে যদি আলাদাভাবে উল্লেখ করতে চান, এটা হবে তাহলে কি, তার নাম এটা হবে, লাগবে। এটা হবে কি আপনার, এটা হবে ইসমে তো ফাইল। আপনার ইসমে ফাইল। ইসমে ফাইল। বুঝতে পেরেছেন? জি। কর্তাকে যদি আপনি আলাদাভাবে আলাদাভাবে উল্লেখ করতেন তার তার কাজের সাথে, হ্যাঁ। কর্তাকে তার তার কাজের সাথে আলাদাভাবে উল্লেখ করবেন, তাহলে এটাকে বলে ইসমে ফাইল। আমি জিনিসটা আবার ক্লিয়ার করে বলতেছি। জি স্যার। আচ্ছা, একজনে হত্যা করেছে, বুঝতে পেরেছেন? হুম একজনে হত্যা করেছে কি, কোন একজন মানুষকে হত্যা করছে, বুঝতে পেরেছেন? যেমন হুম আজমির শরীফ, যেটা ইন্ডিয়াতে, এটা সারা পৃথিবী একটা পরিচিত একটা জায়গা। এখন ইন্ডিয়ান উগ্রবাদী হিন্দুরা তালাশ করতে করতে এটা মন্দিরের তালাশ পেয়েছে ভিতরে, বুঝতে পেরেছেন? জি। তো এই নিয়ে ওনারা জরিপ করবে। মূলত ইন্ডিয়ার একটা 1947 সালে একটা আইন ছিল, সেই আইন অনুযায়ী অর্থ বলতেছিল যে পাকিস্তান, তখন পাকিস্তান বাংলাদেশ, আর পাকিস্তান বাংলাদেশ এক ছিল, আর ভারত আলাদা ছিল, মানে ভারতও কি এক ছিল, 3 দেশ একত্রে ছিল তখন। তো 1947 সালে, 1947 সালে 15 আগস্ট ভারত স্বাধীন হয়, আর 14 আগস্ট পাকিস্তান স্বাধীন হয়, তখন পাকিস্তান বাংলাদেশ এক ছিল।
এটা 1947 সালে, যারা ইয়া ইংল্যান্ড থেকে যারা আলাদা হয়, লন্ডনের কন্ট্রোল থেকে বেরিয়ে আসে। তো এখানে একটা আইন ছিল যে 1990 সালে আইনটা করছিল ভারতের কনস্টিটিউশনে, এটা যোগ করা হয়েছে যে 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর যেই ধর্মীয় স্থাপনা মন্দির ছিল ওটা আজীবন মন্দিরই থাকবে, আর যেটা মসজিদ ছিল ওটা আজীবন মসজিদই থাকবে। যদিও মসজিদের জায়গায় মন্দির করা হবে, মন্দিরের জায়গায় মসজিদ করা হয়, ওটা যদি মনে করেন মন্দিরের জায়গায় কেউ মসজিদ বানিয়ে থাকে 1947 সালে পর্যন্ত, তাহলে ওটা কি ওই মসজিদই থাকবে। আর যদি মসজিদ জায়গায় কেউ মন্দির বানিয়ে থাকে 1947 সাল পর্যন্ত, তাহলে ওটা কি মন্দিরই হবে। খেয়াল করেন, তাহলে এটা হলো কি অ্যাক্ট ছিল, 1991 এই একটা এই আইনটা বানাইছে। তাহলে 1947 সালে যারা মন্দির ছিল ওটা মন্দিরই, আর যারা মসজিদ ছিল ওটা মন্দির, অ্যাকসেপ্ট অযোধ্যা, যেটাকে আমরা অযোধ্যা বলি, বাবরি মসজিদ। এইটা ব্যতীত আর কাশ্মীরের যে ছিল ওই দুইটা ব্যতীত, এক ব্যতীত বাকি পুরা ইন্ডিয়ার যারা মসজিদ ওরা মসজিদ, এরা মন্দির ওরা মন্দির থাকবে। তো কিছুদিন আগে যে যেমন জ্ঞানবাপী একটা মসজিদের মধ্যে শিবলিঙ্গের একটা পায়। শিবলিঙ্গ কি খুবই ঘৃণিত একটা বিষয়, লিঙ্গ, বুঝতে পেরেছেন? শিবলিঙ্গ, শিবের লিঙ্গ, বুঝতে পেরেছেন? এটাকে বলে শিবলিঙ্গ। এর জন্য কালো একটা পাথর, ওরা গোল হয়, লম্বা হয়, লিঙ্গের মতো মনে করেন একদম। তারা ওর পূজা করে, এমন একটা দেশ তার লিঙ্গ পূজা করে। ইভেন এমন একটা ওই দেশে একটা কি আপনার যে স্ত্রীলিঙ্গ পূজা করে। কামাখ্যা মন্দির আপনি গুগলে সার্চ করে দেখেন, ইউটিউবে কামাখ্যা মন্দির, এখানে লিঙ্গ মেয়েদের যে লজ্জাস্থানে পূজা করে। এমন একটা দেশ, বলতেও লজ্জা লাগে, এমন একটা দেশ। এদের কলকাতায় আছে এরা। ইভেন এটা তো আছে ওর মন্দিরে মোর পরে, এবং ডাইরেক্ট মহিলাদেরকে সেখানে নিয়ে মহিলাদেরকেও এভাবে ওরঙ্গা করে এখানে এভাবে করা হয়, তাদের ভক্তি করা হয়, বুঝতে পেরেছেন? এমন একটা বিষয় আপনি গুগলে সার্চ করে দেখেন এবং ইউটিউবে দেখেন। আর শিবলিঙ্গ যারা, আশ্চর্য বিষয় হলো শিবলিঙ্গ যুদ্ধ করে ওই সময় রাবণের সাথে যুদ্ধ করে শিব, তো শিবের টুকরা টুকরা করা হয়। তো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গায় পড়ছে। তো এসে আমাকে শিবের লিঙ্গ যেখানে কেটে কেটে পড়ছে ওখানে শিবলিঙ্গ হয়েছে, বুঝতে পেরেছেন? ওরা পাথরের আকার ধারণ করেছে, এটাকে তারা পূজা করে, এটাকে বলে শিবলিঙ্গ। আচ্ছা, মানে শিবের লিঙ্গ। তো ওই জ্ঞানপাপী মসজিদের ওখানে একটা ফোয়ারা বানাইছে, ফোয়ারা প্রবীণ যুগে একটা ফোয়ারা, ওটা মাঝখানে ওই পাথর, ছবি পাথর দিয়ে কেটে 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 গোল করে ওখান থেকে ফোয়ারা বের করছে। তো সেখানে ওই মসজিদের ওই আপনার যে অজুখানা, ওখানে ফোয়ারাটা ছিল, তো পরিষ্কার করতে দেয় কোনো হিন্দু যায় ওটাকে শিবলিঙ্গ বানাইছে, যে পাথর কেটে কেটে। ওই তো মানে তোকে প্রবীণ মসজিদ এটা, সেই মসজিদের মধ্যে ওনারা মনে করেন পাথর কেটে কেটে, কারণ ওই জমানাতে টাইলস, মার্বেল আর টাইলসের মধ্যে পার্থক্য কি? মার্বেল আপনার পাথর কেটে কেটে মার্বেল করে যে ঘরের মধ্যে লাগায়। আর একটা হলো টাইলস, এটা নর্মাল জিনিস, এটা হলো এই যে আছে না কুমার, এই কুমারদের কাজ এটা, ওই চারা বলি আমরা কি, মাটির জিনিস, তার উপর কি এই মেডিসিন লাগিয়ে এটাকে টাইলস বানানো হয়। এটা একটা হালকা একটা জিনিস, টাস করে ভেঙে যাবে এটা। কিন্তু মার্বেল অনেক মজবুত মজবুত একটা জিনিস, এটা পাথর কেটে কেটে বানানো হয় মার্বেল। পাথর মূলত একটা পাথরই, ওটাকে ফিনিশ করে মার্বেল, ওটাকে বলে মার্বেল। আগেকার জামানায় কাজগুলো সব মার্বেল ছিল, টাইলস ইদানিং আসছে বিভিন্ন মোজাইক পাথর বা বিভিন্ন মার্বেল দিয়ে মসজিদ বা পুরা কীর্তিগুলো বানানো হতো। যে পাথর কেটে ওটাকে গোল করে ফোয়ারা, তো সুন্দর ডিজাইন করে, তো এটাকে গোল করে ওটাকে ফোয়ারা বানাইছে। এখন এক হিন্দু যায় ওটা পরিষ্কার করার সময় যায় দেখে যে ওটা তো শিবলিঙ্গের মতো দেখা যায়, বলতেছে এটা শিবলিঙ্গ। এখন কথা হচ্ছে এটা যখন দাবি করছে তখন গেছে এটা হাইকোর্টে। হাইকোর্টে মোদি নতুন লোক নিয়োগ করছে একজন, ওনার আইনজীবী বিচারপতির নাম ভুলে গেছি কি, চন্দ্র রায়। তো উনি এটা একটা ফাঁক ফুকুর বের করছে। ফাঁক ফুকুরটা হলো যে ঠিক আছে 1947 সালে যে আইন ছিল, 1991 যে অ্যাক্ট, এটার আইন বানাইছে 1947 পর্যন্ত কোনো মন্দির মন্দির থেকে, মসজিদ মসজিদ থাকবে। তবে উনি একটা রাস্তা বের করছে যে মানে উস্কানি কিভাবে দেয় দেখেন, একটা বার করছে যে ঠিক আছে মন্দিরে থাকলো, কিন্তু আমরা সার্ভে করলাম আসলে কি ছিল এটা দেখলাম না, যাচাই করলাম শুধু, বুঝতে পেরেছেন? এটা তার আইন বিরুদ্ধে হইতেছে না, আসলে সেটা কি ছিল, মন্দির ছিল না মসজিদ ছিল, আমরা এটা যাচাই করবো।
বাকি আমরা এটাকে মসজিদ থেকে মন্দির বানাইতেছি না, বাট এতটুকু তো অধিকার আছে আমরা দেখবো এটা আসলে কি ছিল। দেখছেন কোথা থেকে উস্কানি দেয়। তো এই ফাঁক ফোকর বের করার পর থেকে পুরো ইন্ডিয়ার কোথায় কোথায় মসজিদ ছিল, কোথায় কোথায় দরগা ছিল, মাজার ছিল, সবগুলোর মধ্যে কি করতেছে, মন্দিরে খোঁজ পাইতেছে। এই হলো মূলত কারণ। আচ্ছা, তো কোথা দিয়ে কোথায় গেলাম দেখেন, এক প্রসঙ্গ আর এক প্রসঙ্গ চলে আসছে। আচ্ছা, কোথায় কি বিষয়ে আলোচনা করতেছিলাম? ইসমু ফাইল। ও ইসমে, ধন্যবাদ আপনাকে, ইসমে ফাইল। তো সেটা হলো যে ইসমে ফাইল আর হলো ফাইল। তাহলে একজন কি করছে, একজন হত্যাকারী, সে কি করে একজন হত্যা করে কাউকে মেরে ফেলে, তাহলে তাকে হত্যাকারী রূপে তাকে এভাবে অভিযুক্ত করা হয়। হত্যাকারী কিন্তু আপনি আলাদা উল্লেখ করেছিল করেন। জি, লাইনে ডিস্টার্ব ওই করছে। হত্যাকারী, আচ্ছা লাইন ডিস্টার্ব করতেছে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন ঠিক আছে, ইম্পর্টেন্ট কথার সময় তখন ডিস্টার্ব করে। আচ্ছা, তাহলে বলতেছিলাম যে কোন একটা কাজ একজন কাজের কর্তা থাকে, আরটা হলো যে কাজটি সম্পাদন করেছে। এখন সম্পাদনকারীকে যদি আপনি আলাদাভাবে স্মরণ করতে চান তার কাজের মাধ্যমে, তাহলে একে বলা হয় ইসমে ফাইল। ফাইল আলাদাভাবে কি হয়, এটাকে ইসিম হয়। একটা হলো শুধু ফাইল, কাজের কর্তা। আর এই কর্তাকে যদি তার গুণে তার কাজের কারণে আলাদাভাবে স্মরণ করতেছে না, কে বলা হয় ইসমে ফাইল। কথা বুঝতে পারছেন কি পার্থক্য জি, হলো? পার্থক্য হলো একটা একটা যে জাস্ট জীবন হত্যাকারী, হ্যাঁ, হ্যাঁ, আর কাজের কর্তা, একটা হলো কাজের কর্তা। কার্যকর্তা আর একটা, হ্যাঁ, কর্তাকে যখন তার কাজের কারণে আলাদাভাবে স্মরণ করা আলাদা করা হয় তখন ইসমে ফাইল। ইসমে ফাইল বলে। হ্যাঁ, মানে এটা বুঝতে হচ্ছে পেরেছেন? কর্তার বৈশিষ্ট্য, তাই না ওস্তাদ? কাজ তার বৈশিষ্ট্য, কর্তার একটা গুণ। জি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আচ্ছা, জি, এরকম ভাবে কর্ম, যেটা কি আমরা মফুল বলি, বা যার উপর কাজটি পতিত হয়, বা কাজের যে হ্যাঁ, উদ্দেশ্য। যেমন জায়েদ খালেদকে হত্যা করেছে, করেছে তাহলে হত্যাকারী এখানে কি জায়েদ, জায়েদ, ভিকটিম কে খালেদ। খালেদ। ঠিক খালেদ, আছে, খালেদ হলো কি ভিকটিম। এখন যদি আপনি কি করেন, এই ভিকটিম খালেদকে আলাদাভাবে স্মরণ করতে চান, নর্মালি সে মফুল, বাক্যের মধ্যে কি সে মফুল, কে কিন্তু মফুল, মফুল ভিকটিমকে যদি আলাদাভাবে স্মরণ করতে চান, তাহলে তখন একেবারে ইসমে, মফুল। হ্যাঁ ইসমে মফুল, হ্যাঁ কথা বুঝতে পেরেছেন? একে বলা হবে কি ইসমে ইসমে মফুল, মফুল, মফুল। তাহলে মফুল আর ইসমে মফুলের পার্থক্য কি? মফুল হলো যে কাজের 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 কর্মের, তার উপর কাজটি পতিত হয়, তাকে বলে মফুল। কিন্তু হ্যাঁ এই পতিত ব্যক্তিকে যদি আলাদাভাবে স্মরণ করা হয়, বা পতিত জিনিসকে যদি আলাদাভাবে স্মরণ করা হয়, একে বলে ইসমে মফুল। মফুল, তার গুণের কারণে বা তার কাজের কারণে, তার ভিকটিমের কারণে যদি তাকে আলাদাভাবে স্মরণ করা হয়, একে বলে কি ইসমে একে বলে কি মাফুল। ইসমে মারহুম মাফুল। মারহুম মফুল। এই যে মারহুম, মরহুম, মারহুম মরহুম মানে মানে সে, রাহিম, যার পর রহম হ্যাঁ, করা হয়েছে, তাকে বলে হ্যাঁ, মারহুম। আচ্ছা, খেয়াল মারহুম। করেন, হ্যাঁ দুইটা পার্থক্য বুঝতে পেরেছেন? জি ওস্তাদ, আরেকটি জিনিস হলো, তাহলে খেয়াল করেন, যেমন জায়েদ খালেদকে হত্যা করেছে, জায়েদ জায়েদ, খালেদকে হত্যা করছে। এখানে আরেকটি এই প্রথম পার্থক্য হলো এইটা, যে ফাইল, জি, যে বাক্যের মধ্যে যে কর্তা হয় তাকে বলা হয় ফাইল। ফাইল, এই হ্যাঁ, কর্তাকে আলাদা উল্লেখ করতে হয়, যদি আলাদাভাবে উল্লেখ করে তার কাজের কারণে, গুণের কারণে, একে বলে ইসমে ফাইল। হুম, আর কাজের মধ্যে যে মফুল হয়, যে ভিকটিম হয়, বা যে কাজের যে উদ্দেশ্য, এটা হলো কি, এটা হলো মফুল নর্মালি। আর যদি এই মফুলকে আলাদাভাবে উল্লেখ করা হয় তার গুণের কারণে, তার পরিস্থিতির কারণে, একে বলা হবে কি ইসমে মফুল। আচ্ছা, যেমন বললাম যে খালেদ হলো কি হত্যাকারী, খালেদ কি সরি জায়েদ হলো কি হত্যা করছে খালেদকে। তাহলে খালেদকে, এখানে তাহলে হত্যাকারী কি এখানে? হত্যাকারী জায়েদ। হচ্ছে যে জায়েদ, জায়েদ। জায়েদ। তাহলে জায়েদ হচ্ছে হত্যাকারী ইসমে দেখেন, ফাইল, হত্যাকারী হলো কে? জায়েদ। তাহলে জায়েদ, হত্যাকারী, হত্যার কারণে তার মধ্যে কি গুণটা পাওয়া গেছে, তার মধ্যে হত্যার গুণ পাওয়া গেছে বলেই এই জন্য তাকে হত্যাকারী এটা রূপে আলাদা স্মরণ করা হচ্ছে, হত্যাকারী। হ্যাঁ ঠিক আছে, হত্যাকারী, আর যদি হ্যাঁ এই কাজের কর্তাকে বলবো কি জায়েদ। জায়েদ, বুঝতে পারছেন এর পার্থক্য? দুটোর মধ্যে আরেকটু পার্থক্য হলো সেটা, যে কর্তার মধ্যে
কাজ উল্লেখ থাকে, যেই জি কর্তার মধ্যে কাজ উল্লেখ থাকে বা যেই ফাইলের মধ্যে যে ফেল উল্লেখ কি থাকে, উস্তাদ কি বুঝতে পারছেন? যে যে হ্যাঁ ফাইলের মধ্যে ফেল উল্লেখ ও ফেল উল্লেখ থাকে হ্যাঁ থাকে, এই যে তাকে এখন ডিস্টার্ব করছে ফাইল। নয় এই যে যে কাজ ডিস্টার্ব করছে উল্লেখ থাকে না ওস্তাদ তাকে বলা হয় কথা শুধু ফাইল। কিছুই উস্তাদ বোঝা আর যাচ্ছে একবার না, লাইন রিপিট ডিস্টার্ব করেন করছে। আমি তো রিপিট করতেছি, শুনে নাকি ভালো করে। যেই কাজের মধ্যে কর্তা উল্লেখ থাকে, হুম, যে কর্তার মধ্যে কাজ উল্লেখ থাকে একে বলা হয় ফাইল ইসমে ফাইল, হ্যাঁ আর যেই কর্তার মধ্যে কাজ উল্লেখ থাকে না তাকে বলা হয় শুধু ফাইল। শুধু ফাইল বুঝতে পেরেছেন? আমি একটু ই করে বলতেছি আপনাদেরকে, আগে So, একটা শুনেন তারপর এক্সাম্পল আপনাদের একটা আওয়াজ এক্সাম্পল দেন, দিবেন। একটা এক্সাম্পল দেন। আমি যাচ্ছি তো, শুনেন না, আপনি কথা শুনে না শুনে আপনার অন্যদিকে দৌড় দেন। আমি তো আপনি এক্সাম্পল দেওয়ার জন্য তো বসে আছি, তাই না? আমি তো দৌড়ে যাচ্ছি না এখান থেকে। ভালো করে কথাটা খেয়াল করেন কি বলতেছি, এত ব্যস্ত হলে চলবে না, খেয়াল করেন। যেমন ভালো একটা এক্সাম্পল দিই, হয়তো হয়তো পালিয়ে দিয়ে ফালিয়ে দিতাম, ভালো একটা এক্সাম্পল দিই। আচ্ছা, খালিদান, ওস্তাদ বোঝা যায় নাই বলো খেয়াল করেন। নাসর জাইদুন খালিদান হ্যাঁ জাইদুন খালিদান, খালিদান এর অর্থ কি? এর জায়েদ অর্থ খালিদকে সাহায্য করলো সাহায্য জায়েদ জায়েদ সাহায্য করেছিল খালেদকে। তবে কথা বলছে না বলছে না আর শোনা যাচ্ছে না, উস্তাদ মানে আর নাই, কি হয়ে গেছে? হ্যাঁ উস্তাদ বসে গেছে খেয়াল করেন, বাক্যটি হলো, শুনতে পাচ্ছেন? জি এখন শুনতে পাচ্ছি জায়েদ নাসারা সাহায্য জাইদুন করেছে খালিদান, খালিদকে খেয়াল করেন, নাসারা হ্যাঁ, জাইদুন খালিদান, জায়েদ, খেয়াল করেন, সাহায্য করলো জায়েদ সাহায্য করেছে কথা বোঝা যাচ্ছে না, কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ নেটের প্রবলেম হতে পারে কালকেও যে আরবি ক্লাস এরকম হয়েছিল 2 দিন ধরে নেটের সমস্যা হচ্ছে। কালকে এরকম হওয়ার পরে আমার নেট কেটে গেল, ঢুকতেই পারলাম না আর। পরে শেষ আসলে করছি। এখানে জায়েদটা হচ্ছে খেয়াল কর্তা। করেন, নাসারা কে? জাইদুন খালিদান, জায়েদ সাহায্য করেছে খালেদকে। খেয়াল করেন, জি
এখানে খেয়াল করেন যে জায়েদ সাহায্য করেছে খালেদকে, খালেদকে। ঠিক আছে। জি। জায়েদ সাহায্য অর্থের সাথে মিলিয়া বা ক্ষেত্রে মিলিয়া কি আর খালেদ হলো কি মাফউল। এই যে কি অর্থ মাফুল। আসছে? জায়েদ হচ্ছে ফাইল, আর হচ্ছে নাসারা হচ্ছে ফেল, আর খালেদ হচ্ছে মাফুল। এখন দেখুন তো আমার আওয়াজ ক্লিয়ার পান কিনা আপনারা? জি এখন ওস্তাদ শুনলাম, শোনা যাচ্ছে। এতক্ষণ কিছু শোনা যায়নি। আচ্ছা, খেয়াল করেন তাহলে খেয়াল করেন, নাসারা জাইদুন খালিদান, নাসারা সাহায্য করেছে, জাইদুন জায়েদ, খালিদান খালেদকে। খালেদান বুঝতে খালেদ। পেরেছেন? জি। জি। তাহলে খেয়াল করেন এখানে নাসারাটা কি ফাইল না, নাসারাটা ফেল, আর ফেল। ফাইল কে জায়েদ, ফাইল হচ্ছে জায়েদ। জায়েদ। খালেদ হলো কি মাফুল, খালেদ কি হলো কি মাফুল, মাফুল। ঠিক আছে। মাফউল খালেদ কি হলো অর্থ দিয়েছে? তাহলে এখানে এই যে থাকে, এই নামের মধ্যে দুইটা গুণবাচক শব্দ বের করা যায় এই বাক্যের মধ্যে থেকে। একজন হলো সাহায্যকারী, একটা হলো সাহায্যপ্রাপ্ত ব্যক্তি, তাই না? জি। যে সাহায্য করে সে হলো কি সাহায্যকারী। তাহলে একজন সাহায্যকারী কে? জায়েদ। 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 সাহায্যকারী কে? জায়েদ। 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 আচ্ছা, ওস্তাদ তাহলে তাহলে একজন হলো কারি, একজন হলো কৃত। খালেদ হলো কৃত, রাইট? জাইদুল হ্যাঁ, কারি আর কৃত। খালেদের জায়েদ রাইট, হলো কারি আর খালেদ হলো কৃত। কৃত সাহায্যকে। আচ্ছা, এখন খেয়াল করেন যে কথা বলতেছিল সেটা হচ্ছে যে এর হলো কি বাক্য। তাহলে এখানে এই জায়েদকে একটা গুণে তাকে স্মরণ করা যায়, সেটা কি? যে সাহায্য করা, সাহায্যকারী। সাহায্যকারী হিসেবে। সাহায্যকারী। সাহায্যকারী, সাহায্যকারী কি এখানে? জায়েদ। 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 আর সাহায্যপ্রাপ্ত খালেদ। খালেদ। খালিদুন। খালিদান। খালেদান। প্রাপ্য ব্যক্তি বলা যায়। প্রাপ্ত সাহায্য, সাহায্যপ্রাপ্ত ব্যক্তি। প্রাপ্ত সাহায্যকৃত, একই তো কথা। হ্যাঁ। গ্রহীতা। সাহায্য গ্রহীতাও হয়, হ্যাঁ। দাতা গ্রহীতা। হুম। সাহায্যকারী আর সাহায্যদাতা। সাহায্যপ্রাপ্ত, সাহায্য গ্রহীতা। আসলে আসলে এখানে কি বোঝাচ্ছে, একটা হলো গুণের উপর ইসমে ফাইল, আর এমনি নরমালি জাস্ট সে ফাইল হলো একটা। ফাইল। আর হ্যাঁ। সাহায্যপ্রাপ্ত এই জন্য সে হলো মাফউল। ইসমে মাফুল। মাফুল, আর ও এই সাহায্যটা পেলো বলে ও ইসমে মফুল। মাফুল। এইটাই বোঝানো, হ্যাঁ, সোজা এই যে সোজা বলেছে। জিনিস। হ্যাঁ, হ্যাঁ, নাসার আমার একটা আর সাহায্য আছে, সাহায্য একটা জিনিস আছে, তাই না? এন্ড সাহায্যটা হ্যাঁ, কে সাহায্য করেছে, তো কে পেয়েছে সেজন্য সে হ্যাঁ, মফুল, বাট হ্যাঁ। সে নির্দিষ্ট ভাবে পেয়েছে, নির্দিষ্ট মানে জাস্ট বুঝাচ্ছি, সে যে পেয়েছে করেছে বলে এটা সে হলো কাজটা। ইসমে মাফুল। এইটাই বুঝাতে চাচ্ছেন উনি। হ্যাঁ ওস্তাদ, হ্যাঁ। আমি সাহায্যকারী যেটুকু কে সাহায্য বুঝছি, করলো, আপনারা নাম একটু আছে যেহেতু, এই যে ইসমে ফাইল, হ্যাঁ, আর জি। যেহেতু খালেদকে করেছে নাম আছে এখানে, এই জন্য ইসমে মাফউল। এইটাই। আসলে সাহায্য তো অনেকেই করে, বাট এখানে হ্যাঁ, জায়েদ হ্যাঁ। করেছে বলে জাস্ট জায়েদই হলো সাহায্যটা হচ্ছে একটা ইয়া হ্যাঁ, ফেল। ইসমে পায়। আর খালেদ এখন অনেকেই সাহায্য পায়,
বাট এখানে খালেদই সাহায্যটা পেয়েছে বলে ইসমে মাফুল মাফুল। খালেদ। হুম। এটা হলো একটু মানে যদিও আল নাই বাট তবুও এটা নির্দিষ্ট, এটাই এইটাই বোঝাচ্ছে এইটাই এই বোঝাতে চাচ্ছেন আর ঘটনাতে। কি ওস্তাদ। দুইটা একটা দুইটা part। ঘটনাতে কেউ নির্দিষ্ট হয়ে গেল কোনো একটা কাজে, সেইটাই হলো ইসমে মাফুল, আর একটা হলো ইসমে ফাইল। এইটুকু হ্যাঁ, আমি বুঝছি, মনে হয় ঠিক আছে। আই থিংক সো। হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ, ইনশাআল্লাহ। খেয়াল আমারও করেন, তাই আমাকে মনে হয়। শুনতে আর পাচ্ছেন? আর কিছু কারণ আলহামদুলিল্লাহ, যেভাবে জি নেট ওস্তাদ। ডিস্টার্ব করছে। যে খেয়াল করেন, এখন আমাকে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। নাসারা জাইদুন খালিদান, সাহায্য করে জায়েদ খালিদকে। হ্যাঁ, এখানে জায়েদের এখানে কোন গুণে গুণান্বিত হয়েছে? ওই যে সাহায্য করার। সে সাহায্য সাহায্য করার করার মতো গুণে মহৎ কাজ করেছে, করেছে। জি। ঠিক আছে? এই জন্য তাকে কি বলা হবে? সাহায্যকারী। তাহলে খেয়াল করেন, এই সাহায্যকারী এটা হলো জায়েদের একটা গুণ, গুণ। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তাহলে এই গুণ। গুণের মাধ্যমে এই সাহায্যকারীকে কর্তাকে স্মরণ করা হচ্ছে। জায়েদ যে হুম, কাজটি করেছে, তাকে ওই কাজের কারণে তাকে স্মরণ করা হচ্ছে, বুঝতে পেরেছেন? তার এই জি। জায়েদকে যদি তার কাজের কারণে আলাদাভাবে স্মরণ করা হয়, একে বলা হয় ইসমে ফাইল, হ্যাঁ, বুঝতে পেরেছেন? আর হ্যাঁ, খালেদ একটা সাহায্যপ্রাপ্ত ব্যক্তি, সে সাহায্য গ্রহণ করেছে। তার এই খালেদকে যদি তার এই সাহায্য গ্রহণ করার একটা গুণ এটা, তাহলে এই গুণের কারণে যদি তাকে স্মরণ করা হয়, একে বলা হবে কি? সাহায্যপ্রাপ্ত এটা ব্যক্তি। প্রাপ্ত তাহলে ব্যক্তি। হ্যাঁ, সাহায্যপ্রাপ্ত এটা কি? খালেদের একটা গুণ, সাহায্য গ্রহণ করেছে, ঠিক আছে? তাহলে এই খালেদকে যদি আলাদাভাবে তার কাজের কারণে স্মরণ করা হয়, একে বলা হবে কি? ইসমে মাফুল। ইসমে মাফুল। মাফুল। ভার্বের বাক্যের মধ্যে সে কি? শুধু মাফুল। আর আলাদাভাবে হুম, স্মরণ করা হলে তাকে বলা হবে ইসমে মাফুল। ইসমে মাফুল। বাক্যের মধ্যে জায়েদ হলে শুধু ফাইল, আর জি। আলাদাভাবে স্মরণ করা হলে তাকে বলা হবে ইসমে ফাইল। ইসমে ইসমে ফাইল। ওস্তাদ আমি একটু বলবো, দেখেন তো আমারটা হয় কিনা। আবার একটু আমি একটা জিনিসটা একটু ক্লিয়ার করে নিই। আমি হ্যাঁ, আপনাদের সব কাছে শুনবো ইনশাল্লাহ। এই জন্য না আলাদা আমি ক্লাস রাখছি এটা, আপনাদের ক্লাসে জিনিসটা বুঝবো এবং শুনবো, তারপর এই জন্যই খেয়াল করেন। তাহলে এখানে হলো জায়েদ হলো কি? এখানে এই বাক্যের মধ্যে জায়েদ হলো শুধু ফাইল, আর খালেদ হলো শুধু মাফুল। হুম, কিন্তু এই জায়েদকে যদি তার গুণের কারণে আলাদাভাবে স্মরণ করা হয়, ছেলে কি? সাহায্যকারী, তাহলে হলো ইসমে ফাইল হবে। আর হলো কি? আর খালেদকে যদি আলাদাভাবে স্মরণ করা হয়, তাকে বলা হবে ইসমে মাফুল। আচ্ছা খেয়াল করেন, এখানে যে জায়েদ কি করছে? সাহায্য করছে, তাই না? জি। জি। এই বাক্যের মধ্যে জায়েদ হলো সাহায্যকারী। তো এখানে যদি শুধু জায়েদ বলি, তো জায়েদ শব্দের মধ্যে কি সাহায্য জিনিসটা উল্লেখ আছে? না। না শুধু জায়েদ যদি বলি, আমি আপনাকে বললাম জায়েদ, তাহলে আপনি কি কি বুঝবেন এর মাধ্যমে? যে হ্যাঁ, বোঝা যাবে। জায়েদ জায়েদ কি সাহায্যকারী, এটা মনে করবেন? না, না ওস্তাদ। তাহলে এখানে আমি মনে উল্লেখ করবো করতে হবে। জাহেদ খালেদকে সাহায্য করেছিল, সেই জাহেদ। না না, কিছুই নাই না, এটা। না, না, আমি আপনাকে না, এমনি না, বললাম, জায়েদ উল্লেখ বাদ দিয়ে করতে বললাম, আমি হবে। বললাম হাবিব। আমি বললাম হাবিব, কি বুঝবেন আপনি? কি মেসেজ পাবেন? হাবিব কি করছে? কিছু বোঝা যাবে না। না আপনি মেসেজ। শুধু নামটাই বুঝবেন, কিন্তু হ্যাঁ। আপনি এর হাবিব কি করছে এটা কোনোদিন বুঝবেন না, বুঝতে পেরেছেন? হাবিব বলেন, আমি কি বললাম কি? রোশন বললাম, রোশন আপা কি? রোশন আপা কি করছে? প্রশ্ন কিছু প্রশ্ন বুঝবেন? আছে এখানে। না না, কিছুই বোঝা যায় না। ভাই, নামের মধ্যে কোনোদিন কাজ উল্লেখ থাকে না। না। না যে কাজের মধ্যে ব্যক্তি উল্লেখ থাকে, কর্তা উল্লেখ থাকে, তাকে বলে ইসমে ফাইল। এই জায়েদকে যদি সাহায্য করছে, এখন যদি বলি সাহায্যকারী, তাহলে এই সাহায্যকারী একটা ব্যক্তি, তাই না? জি। এই সাহায্যকারীর মধ্যে সাহায্য কথাটা কিন্তু উল্লেখ আছে। উল্লেখ আছে, এখন ব্যক্তি পাওয়া তাহলে যাবে। যেই ফাইলের মধ্যে কাজ উল্লেখ থাকে, একে বলা হয় ইসমে ফাইল, ইসমে ফাইল। ঠিক আছে? আর যে ফাইলের মধ্যে কাজ উল্লেখ নেই, তাকে বলা হয় শুধু ফাইল। শুধু ফাইল। তাহলে এখানে জায়েদ বললে শুধু ফাইল, এটা এই কাজ উল্লেখ নেই এখানে। কিন্তু জায়েদ কিন্তু আলাদাভাবে স্মরণ করা হয় তার কাজের কারণে, একে বলে কি? ইসমে ফাইল। তদ্রূপ ইসমে ফাইল। মাফউল। হ্যাঁ, খালেদ, খালেদ, খালেদকে খালেদকে কিছুই বুঝতে যাবে না। খালেদকে কি করছে? খালেদকে দেশের প্রধানমন্ত্রী বানানো হয়েছে, না খালেদকে ত্রাণ দেওয়া হয়েছে, না খালেদকে মারা হয়েছে? কিছু বুঝে আসবে খালেদ বললে? না। কিছু বুঝে আসবে না।
কিন্তু যদি সাহায্যপ্রাপ্ত বলি, খালেদ হলো কি সাহায্যপ্রাপ্ত, এই সাহায্যপ্রাপ্ত ব্যক্তিকে যদি আলাদাভাবে তার গুণের কারণে স্মরণ করা, তার কাজের কারণে সাহায্য গ্রহণ করার কারণে একে বলা হবে কি সাহায্যপ্রাপ্ত। ইসমে তাহলে ফাইল বলবো। সাহায্যপ্রাপ্ত মাফুল, ব্যক্তি, সরি মাফুল। তাহলে প্রাপ্তের মধ্যে কি সাহায্য কথার উল্লেখ আছে না? সাহায্যপ্রাপ্তের মধ্যে যেই ফাইলের মধ্যে বা যে মফুলের মধ্যে বা যে এসিম এর মধ্যে তার কাজ উল্লেখ থাকে তাকে বলে ইসম মাফুল। আর যে বুঝতে পেরেছেন? হ্যাঁ, বলেন, কেউ কেউ যেন বলতেছেন, এখন বলেন। ওস্তাদ আপনি যেটা বলছেন সেটা বলবো। বলেন। জি জি, যেই ফাইলের মধ্যে কাজ উল্লেখ থাকে তাকে বলে ইসমে ফাইল, আর যেই উদ্দেশ্যের মধ্যে আবার কাজ উল্লেখ থাকে তাকে বলে ইসমে মাফুল। জি আচ্ছা আমি বলি ওস্তাদ। আর জি ওস্তাদ আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, যেমন সে চুরি করেছে, আর যখন বলি চোর, এটা হচ্ছে ইসমে ফাইল, তাই না? হ্যাঁ, চুরি হলো ইসম ফাইল, আর জি, যে চুরি করেছে এলো শুধু ফাইল। শুধু ফাইল। জি, আচ্ছা যেমন এখানে আমরা বলছি যে যেমন যে এখানে কি নাসারা জাইদুন খালিদান সাহায্য করেছে, বলেন। জায়েদ অথবা জায়েদ সাহায্য করেছে খালিদকে, যদি উল্টা পাল্টা বলি অসুবিধা নাই। এখন যদি আমরা বলি শুধু জায়েদ, জায়েদ বলে শুধু সে তো পায়, তো কি করেছে জায়েদ আমরা কিছু বুঝতে পারছি না। এখন যদি বলি যে জায়েদ সাহায্য করেছে, এই গুণের কারণে তাকে এখন আমরা মানে ডেফিনিটলি করে বলতে পারবো যে ইসমে ফাইল, তাকে এখন নির্দিষ্ট করে ইসমে ফাইল বলতে পারবো। আর এর আগে জায়েদ শুধুই ফাইল। ঠিক তেমনি এখন খালিদান বলেছি, এখন সাহায্য শুধু খালিদ বললে শুধু মাফুল হবে এখানে। এখন যদি বলি খালিদ কি করেছে, জি জি জি, খালিদ হচ্ছে যে সাহায্য প্রাপ্ত হয়েছে, এখন সে সাহায্য প্রাপ্ত ব্যক্তির কারণ তাকে আমরা ইসমে মাফুল বলবো। হ্যাঁ, এটাই বেশি ক্লিয়ার কথা মনে তো হলো। এটাই এখানে না ওস্তাদ, এই সেন্টেন্সের মধ্যে আমরা ইসমে মাফুল কিভাবে হলো, আর শুধু ইসমে ফাইল কিভাবে হলো, আর ইসমে মাফুল কিভাবে হলো, তাই না? এখন ফাইল একটা আলাদা, আর ইসমে ফাইল হচ্ছে আলাদা, আর মাফুল হচ্ছে আলাদা আলাদা, ইসমে মাফুল হচ্ছে আলাদা। এখন ইসমে মাফুল বলবো যখন সাহায্য জি। প্রাপ্ত ব্যক্তি হলো। বাক্যের মধ্যে খালেদ হলো মাফুল, মাফুল, হ্যাঁ, খালেদকে যদি আলাদা উল্লেখ করে তাকে বলে ইসম মাফুল। ইসমে মাফুল, হ্যাঁ, তার গুণের কারণে তাকে যদি আলাদা করা হয়। সাহায্যপ্রাপ্ত একটা গুণ, সাহায্যপ্রাপ্ত ব্যক্তিও একটা গুণ, আর সাহায্য করাও একটা গুণ। এখন সাহায্য করার কারণে জায়েদ হচ্ছে এখানে ইসমে ফাইল, আর সাহায্য প্রাপ্ত হওয়ার জি, কারণে খালিদ হচ্ছে এখানে ইসমে মাফউল। এটি ইংলিশ নাম দিচ্ছি ফাইল হলো সাবজেক্ট। হ্যাঁ, ফাইল সাবজেক্ট, মাফউল হচ্ছে অবজেক্ট। জি, সবাইকে বুঝতে পেরেছেন জিনিসটা? বুঝেন না জিনিসটা? বুঝেছি ওস্তাদ, ক্লিয়ার কাট। সবাই বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। জি আচ্ছা, ওস্তাদ। খেয়াল করেন। এখন হলো যে এদেরকে আমি নাম দিয়েছিল এসিম, ওটা নাউন, আর ফাইল মানে কি সাবজেক্ট। এই জন্য এটা আমার নিজের পক্ষে থেকে কোথাও পাই না, এর নাম দিয়েছি আমি সাবজেক্টিভ নাউন, ওকে, আর এর নাম দিয়েছি অবজেক্টিভ নাউন। বুঝতে পেরেছেন? আমি কোনো বইতে কোনো কথা দেখেনি, এটা আমি নিজের পক্ষে থেকে নাম বানাইছি। এটাকে ইংলিশে কি বলে আমার ভালোভাবে জানা নেই। এখন আর কি তথ্য দেবো আপনাদেরকে, সেটা হলো আমরা এসিমের প্রকার পড়েছিলাম। এসিম 3 প্রকার: হ্যাঁ, বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। নির্বাচক। বুঝতে পেরেছেন? বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক মনে আছে আমাদের? জি মনে আছে। খেয়াল করেন, এসিম, ইসমে জামেদ, ইসমে মসদার, ইসমে মুশতাক। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই ইসমে মুশতাকের অনেকগুলো প্রকার আছে। তার মধ্যে 1 নম্বর প্রকার হলো ইসমে ফাইল, 2 নম্বর প্রকার হলো ইসমে মাফুল। বুঝতে পেরেছেন? ইসমে ফাইল, ইসমে মাফুল, আর হলো ইসমে তাফজিল। তাফজিল একটু পরে বোঝাচ্ছি আমি আপনাদেরকে। ইসমে ফাইল, ইসমে মাফুল, একটা কি ইসমে তাফজিল।
তাবদীল একটু পরে যাচ্ছে এখন। তাহলে ইসম ফাইল ইসম মফুল বুঝতে পারছেন কি জিনিস? জি দাদা আমি কোরআন ক্লাস করছি, কোরআন ক্লাস শেষ করে তোমার কলটা জি কি বলেন আপা? জন্য কিসের টাকা? শাহানাজ আপা কিছু বললেন? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি উস্তাদ। আচ্ছা, তাহলে ইসমে মুশতাক, এই যে ইসমে জামেদ, ইসমে মসদার, ইসমে মুশতাক, বুঝতে পেরেছেন? ইসমে জি জামেদ বস্তুবাচক ইসম, যা আমরা দুই চোখে দেখি, যা ধরা যায়, স্পর্শ করা যায়, পৃথিবীর সবকিছুর ইসমে জামেদ। ইসমে মসদার অবস্তুবাচক ইসম। আর গুণবাচক ইসম ইসমে মুশতাক। এর মধ্যে প্রথম প্রকার ইসমে ফাইল, দ্বিতীয় ইসমে মফুল, তৃতীয় ইসমে তাফজিল। সবই গুণবাচক এগুলো, কারণ এই কাজ করার কারণে তো আমাদের গুণটা আসছে। এই জন্য একে বলে ইসমে ফাইল, অর্থাৎ সাবজেক্টিভ নাউন, বা যে বিশেষ্যের কারণে কর্তাকে উল্লেখ করা হয়, বুঝতে পারছেন? বা যেই যেই অ্যাডজেক্টিভের কারণে কর্তাকে উল্লেখ করে তাকে বলা হয় ইসম ফাইল। বা যে অ্যাডজেক্টিভের কারণে তার কি কর্মকে উল্লেখ করে তাকে বলে ইসম মাফুল। আচ্ছা, তাহলে ইসম ফাইল ইসম মাফুল বুঝতে পেরেছি আমরা কি জিনিস ইসম ফাইল। জি উস্তাদ। সবাই কি জি ওস্তাদ জি, বলতেছেন? কারণ বাবা বুঝতে ওস্তাদ জি, পেরেছেন? জি নূর ওস্তাদ জি, আপা, নূর আসসালামু আপা, আলাইকুম ওস্তাদ জি। ওস্তাদ জি, আমি জি একটা উস্তাদ। কথা বলি। জি জি। যেটাতে লাজিম মুতাআদ্দি, এটা কি বলা যায়? লাজিম। আপা এগুলা বলেন না, এগুলা 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 না, এগুলা ভিন্ন আচ্ছা জিনিস। আচ্ছা, ঠিক। জি সবাই বুঝবে না এটা বললে। জি জি আমি আমি বলি যে যেখানে যে বাক্যটার মধ্যে শুধু নামটা আসবে, প্রপার নাউন যেটা, জি সেটা হচ্ছে ফাইল। জি। আর যখন সাহায্যকারী বা খুনি, যখন ওই চোর, ফাইলকে তার কাজের কারণে স্মরণ করা হয় তাকে বলে ইসম ফাইল। জি এটা হলো ইসমে ফাইল। হ্যাঁ, যখন শুধু নামটা উল্লেখ থাকে তাকে বলে ফাইল। বাক্যের মধ্যে যখন নাম উল্লেখ থাকে তাকে বলে ফাইল। আর ওই ফাইলকে যখন তার কাজের কারণে স্মরণ করে তাকে বলে ইসম ফাইল। জি আর বাক্যের মধ্যে যে জিনিসটা হলো যে মফুল, যে ভিকটিম, ফ্যাসিলিটেড, বা যে কর্ম বা যার উপর কাজটি পতিত হয়েছে, এগুলো শুধু মফুল। আর তার যেই কারণে যার মুসিবত তার উপর পড়ছে, বা যেই জিনিসের কারণে সে মফুল হলো, ওই জিনিসের সাথে যদি মফুল উল্লেখ করে তাকে বলে ইসমে মাফুল। বুঝতে জি পেরেছেন? চুপ থাকলে কিন্তু আমার খুব খারাপ লাগে, যদি না বুঝে জি পারলে উস্তাদ। জি আর উস্তাদ। বুঝে তাহলে বলেন হ্যাঁ স্যার আগে চলেন। জি 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 আর যদি বুঝছেন? কনফিউজ থাকে তারপরে বলেন যে কনফিউজ আছে, বুঝতে পারতেছেন, ভালো করে একটু বুঝাই দেন। চুপ থাকবেন না একবারে প্লিজ। আগে আগে বলেন উস্তাদ। এখন একজন বলতে হয়, বাকিরা সবাই চুপ। বাকিরা কি বুঝতে পারছেন? জি বুঝতে হ্যাঁ পারছি, বুঝতে আরেকবার পেরেছি বলেন, এখন ওস্তাদ। আরেকবার বোঝানো বলেন কিন্তু না। সহজ, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন বোঝানো সহজ, কিন্তু আরেকটা ক্লাস শুরু করে বোঝানো কিন্তু কঠিন। না ওস্তাদ জি, আরেকবার বলেন, বুঝি আর ভালো করে। সুমাইয়া ইসলাম আপা বুঝতে পারছেন? রোশন আপা? জি, উস্তাদ বুঝতে পারছি। আচ্ছা, সামনে গেলাম তাহলে। আচ্ছা, খেয়াল করেন, তাহলে ইসম ফাইল, ইসম মাফুল, আর ইসম তাফজিল। আচ্ছা, ইসম ফাইল কিভাবে বানায় এটা তো আমার জানা দরকার, তাই না? ইসম জি ফাইল বানায় কিভাবে? এই যে বানায় কিভাবে? নাসারা, খেয়াল করেন, বার্বটা হলো কি নাসারা, নাসারা, মানে হ্যাঁ। যে কোনো বার্ব, তিন অক্ষর বিশিষ্ট বার্ব। এটা শব্দ কোনো নাসারা ছিল এখানে। হ্যাঁ নাসারা নাসিরা। মানে কি? সে সাহায্য করেছে। হ্যাঁ নাসারা মানে কি? সে সাহায্য সে করেছে। সাহায্য করেছে। ফেলে মুদারে কি? ইয়াংসুরু। হ্যাঁ নাসারা ফেলে মুদারে কি? ইয়ানসুরু। ইয়াংসুরু। তার মানে ফেলে মাদি থেকে ফেলে এসে ফাইল বানাবো, ঠিক আছে? হ্যাঁ ইয়েস। এটা কি করতে হবে? ফাঁকা লাম পরে কালিফ আসবে, আগে পারবে না সিরু। আর আইন কালামে জের আসবে, এর আসবে। বাস এতটুকুই। ফাঁকা লাম পরে আলিফ আসবে, আর আইন কালামে একটা জের আসবে। আর লাম কালামে যেমন আছে ও তেমনই থাকবে। এটা জবর আসতে পারে, জের আসতে পারে, পেশও আসতে পারে। হ্যাঁ পেশের স্থান থাকলে পেশ হবে, জবর স্থান থাকলে জবর হবে, জের স্থান থাকলে জের হবে। বুঝতে পেরেছেন? তাহলে এখানে যদি একক শব্দ কোনো কন্ট্রোলার নেই, তাহলে কি বলবো? না আসিরুন। নাসিরা। কন্ট্রোলার না থাকলে নাসিরুন তো বলবো, তাই না? জি একক শব্দ না আসিরুন, এই যে নাসিরুন হয়ে গেছে। নাসিরা। হ্যাঁ নাসার দিয়ে কি হলো? না আসিরুন। নাসিরা এখন হয়ে এটা গেল। একটা নাউন, এটা একটা অ্যাডজেক্টিভ নাউন এটা। অ্যাডজেক্টিভ নাম। বুঝতে পেরেছেন? তাহলে এই নাউন যেহেতু, তাহলে নাউনের দ্বিবচন কিভাবে হয়? আনে বা আইনে দিয়ে। বহুবচন কিভাবে হয়? ওনা বা ইনা দিয়ে। বুঝতে পেরেছেন?
নাসিরুন দ্বিবচন কি? নাসিরান, বহুবচন নাসিরানি, নাসিরুনা। নাসিরুনা, আর স্ত্রীবাচক কি? পূর্ববাচক শব্দের সাথে গোলতা লাগালে স্ত্রীবাচক হয়, তাই নাসিরাতুন। হ্যাঁ, দ্বিবচন নাসিরাতুন, স্ত্রীবাচকে দ্বিবচন নাসিরাতানি, নাসিরাতানি, বহুবচন নাসিরাতুন। নাসিরাতুন। কথা বুঝতে পারলাম? তাহলে নাসিরুন নাসারাত থেকে হয়ে আসছে। দ্বিবচন নাসিরানি, বহুবচন নাসিরুনা। নাসিরাতুন, নাসিরাতানি, নাসিরাতুন। মুসলিম মুশতাকের লিঙ্গ বচন সবই পরিবর্তন হয়। হুম, এই যে দ্বিবচন হচ্ছে, বহুবচন হচ্ছে, পূর্ববাচক হচ্ছে, স্ত্রীবাচক হচ্ছে। তাহলে লিঙ্গ পরিবর্তন হচ্ছে, বচন পরিবর্তন হচ্ছে। তাহলে নাসির মানে সাহায্যকারী। তাহলে সাহায্যকারীর মধ্যে কিন্তু ওই ব্যক্তি উল্লেখ আছে যে সাহায্য করেছে, কর্তা উল্লেখ আছে, কিন্তু শুধু কর্তার নাম নিলে ওর মধ্যে কি সাহায্য উল্লেখ থাকে না। এই জন্য একে বলে কি? ইসমে ফাইল। আচ্ছা, এবার আসেন এই নাসারা থেকে কি ইসমে মফুল বানাবো আমরা। ওস্তাদ, ওই যে ইসমে ফাইলের গঠনটা বললেন যে একটু আরেকবার বলবেন? এই যে বলছিলাম যে ফেলে মাদি থেকে ফেলে এই বানাই। ফেলে মাদি কি? নাসরা। জি ফেলে ওস্তাদ। মাদি কি? নাসরা। নাসরা। এটা ইসমে ফেলে মাদি থেকে ইসমে ফাইল বানানোর নিয়ম হলো যে ফা কালামা এবং আইন কালামের মাঝখানে একটা আলিফ আসবে, ও আচ্ছা। আর আইন কালামায় জের আসবে নাসি। আর লাম কালেমা জবর আসতে পারে, জের আসতে পারে, পেশও আসতে পারে। জি উস্তাদ। তাহলে এখানে আমরা বলছিলাম নরমাল একটা শব্দ জন্মগতভাবে পেশ যুক্ত হয়, পেশ যুক্ত হয়, তাই না? তাহলে এখানে পেশ আসবে নাসিরুন। নাসিরুন হবে, নাসিরুন বুঝতে হবে। পারছেন? নাসিরুন। তাহলে পরিপূর্ণ একটা ইসিম হয়ে গেল, এটা গুণবাচক জি, ইসিম। ঠিক আছে। আর ইসিম দ্বিবচন বহুবচন আমরা পরে আসছি। দ্বিবচন কিভাবে হয়? আনে বা আইনে দিয়ে, বহুবচন ওনা বা ইনা দিয়ে। স্ত্রীবাচক গুলতা লাগিয়ে দিলে স্ত্রীবাচক হবে। দ্বিবচন তানে, বহুবচন আতুন। তানে তাইনে, আতুন আতিন। আতিন। আচ্ছা, তাহলে ওস্তাদ ইসমে ফাইল সবগুলা কি সোলাসি মুজাররাত থেকেই তৈরি হবে? এখানে তো সোলাসি মুজাররাদ পড়তেছি, আর মসজিদ ফি আসে, মসজিদ ফিও আছে, তো ওটা ওখানে দিব। সোলাসি মুজাররাদ ইসম ফাইল এই স্টাইলে হয়, আচ্ছা, বিশিষ্ট বাড়বে। জি জি। ঠিক আছে। অক্ষর বিশিষ্ট বাড়বে ইসম ফাইল এই স্টাইলে হয়। ফা এবং আইন কালামের মাঝখানে একটা আলিফ আসবে, আর আইন কালামে জের যুক্ত হবে। না, এখানে আমার একটা প্রশ্ন, আপনার জি। ওই যে স্ত্রীবাচকে দ্বিবচনে নাসির র তানি, তো র এর সাথে কেন, র সাথে কেন আলিফ আসলো? আলিফ তো তয়ের তায়ের সাথে আসবে। ও না, ধন্যবাদ, এটা ভুল আসছে, এটা নাসির হতানি, এটা ঠিক আছে, আপনার ধন্যবাদ। নাসির হতানি, ঠিক আছে, ভুলে এসে গেছে। আচ্ছা, কারণ আমি ভাবছি এখানে এটা পরিবর্তন, এটা হবে না এরকম। না না, ধন্যবাদ আপনাকে। এদের তো আলিফ নাই, তার আর রার মাঝখানে আলিফ আছে নাই, তাহলে তারপরে আইনের যুগ হবে। নাসিরানি, নাসিরাতানি। এখন ঠিক আছে। যে আর কোনো প্রশ্ন? এবার আসেন ইসম মফুল কিভাবে বানাই। ওই নাসারা থেকে বানাবে ইসম মফুল। কি হলো? নাসারা। মানসুরুন। নাসরা। আচ্ছা, ইসম মফুল বানানোর নিয়ম হলো যে ফা কালামার আগে একটা মিম আসবে। ফা কালামার আগে কি আসবে? একটা মিম আসবে। আর যখন মিম আসবে তখন নুন কালামা কি করবে? আগের মতো তার শুরুতে যে আসবে তাকে তার অক্ষর, তার জবর দিয়ে, তার উপর যাই আছে এটাতে আগের অক্ষরকে অভ্যর্থনা জানাবে। নুন আর আগের তার জবরটা আগের অক্ষরকে দিয়ে তাকে মেহমানদারি করছে। ঠিক আছে। আর আইন কালাম এবং লাম কালাম মাঝখানে একটা ওয়াও আসবে। ওয়াও তার আগে কি চাই? ওয়াও ক্ষেত্রে আগের জবরকে পেশ করা হবে। জবর থাকুক, জের থাকুক, পেশ থাকুক, জায়জ থাকুক, এটাকে পেশ করা হবে। তাহলে মানসুর। আর লাম কালিমা ওই আগের মতো জবর আসতে পারে, জের আসতে পারে, পেশও আসতে পারে। এখানে একক শব্দ পেশ করবো, মানসুরুন। বুঝতে পেরেছেন? কি হলো? ফা কালামের আগে একটা কি করবেন? একটা জবরযুক্ত মিম নিয়ে আসবেন, বলি। মিম আসবে এবং এবং আইন এবং লাম কালাম মাঝখানে একটা
ওয়াও আসবে, আর ওয়াওয়ের ক্ষেত্রে তার আগের অক্ষরকে পেশ করা হবে। মানসুরুন, মানসুরুন, মানসুরুন। ওই যে মাফউলুনের মতো করে কথাটা হলো না ওস্তাদ, এই যে মাফউলুন। মাফুল নজর যেগুলো আসবে, হ্যাঁ, মাফউলের ওজনে মানসুরুন। ফাইল ওজন এসে ফাইল, ফাইল ওজন এসে না, ফাইল এসে হ্যাঁ ফাইল, হ্যাঁ আর না হ্যাঁ, মাফুল ওজন এসে মানসুরুন, মাফুল। মাফউল। যত শব্দ একই হবে। এর দিবসের একই স্টাইলে, এই যে মানসুরুন আগের স্টাইলে দিবস হবে ওয়ানি, মানসুরুন মানসুরানে, মানসুরুনা, মানসুরুনা, মানসুরাতুন মানসুরাতানি মানসুরাতুন। এটা আপনার নিজের আলোচনা করেন, দেখি কিভাবে করেন আপনারা, শুনি একটু। আপনার তো বেশ, কি আলোচনা করবো, আমি তো আলোচনা করতে পারবো না ওস্তাদ। হ্যাঁ আপা, আপনাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে, জি। ধন্যবাদ। আল্লাহ আপনার যাদা খেয়ে দিন আপা। আপনার জন্য, আপনার জন্য সকল শিক্ষার্থী দোয়া করি আমরা, আমি তো স্পেশাল আপনার জন্য দোয়া করি। আপনি যে বিসর্জনটা দিচ্ছেন, আর জান্নাতের মধ্যে ইনশাল্লাহ সবার আগে থাকবে আমাদের হালিমা রফিক আপা। পড়তেছেন, সাথে পড়াইতেছেন, দেখছেন। এবং আর বাকিটা নাই বললাম, এতটুকু আমি বলছেন, আমরা সবাই ওস্তাদ, জানি, এতটুকু সবাই মনে রাখি। উনি ওকে, আসলেই আল্লাহ তাআলা যে কিছু মানুষকে দুনিয়াতে জান্নাতের জন্য তৈরি করে, বুঝতে পারছেন, মানে প্রত্যেকের নসিব আল্লাহ লিখে রাখছে। যাক, আমাদের দোয়া করি, আমাদের আশা ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাকে জান্নাতের জন্য কবুল করে নিয়েছেন, আমাদের হালিমা রফিক আপা। আমিন। আল্লাহ কবুল করুন, আমিন। যাই হোক, তাহলে কি ইসমে ফাইল ইসমে মাফুল, বুঝতে পারছেন, ইসমে ফাইল এবং কি ইসমে মাফউল। ইসমে ফাইল যে এই কর্তাকে আলাদাভাবে তার গুণের কারণে স্মরণ করা হয়েছে, একে বলে ইসমে ফাইল, ইসমে ফাইল। আর যেই কর্মকে আলাদাভাবে তার গুণের কারণে স্মরণ করা তাকে বলে ইসমে মাফউল। কথা বুঝতে পারলেন? আরেকটা আসে ইসমে তাফজিল। তাফজিল বলে এটা সবাই বুঝবেন, প্রায়োরিটি দেওয়া, বুঝতে পেরেছেন, প্রায়োরিটি দেওয়া। আপনি কি করলেন, যে দান দক্ষিণার সময় আসে আল্লাহ তাআলা প্রায়োরিটি বলে দিয়েছেন, তুমি তোমার আত্মীয় স্বজনকে আগে দান করো, তারপর প্রতিবেশীকে, তারপর দূর দরাজের মানুষকে, বুঝতে পেরেছেন। তাহলে ফার্স্ট প্রায়োরিটি কে? আত্মীয়। আত্মীয় স্বজন, নিকট আত্মীয়। এরকম ভাবে যে তুমি মানে কোন একটা জিনিসের মধ্যে যখন তাকে আপনি কম্পেয়ার করবেন, বা কম্পারেটিভ বলি আমরা, বুঝতে পেরেছেন। তাহলে কম্পেয়ার করবে কাকে, কার তুলনায় প্রাধান্য দেওয়া যায়। দেখুন আল্লাহ তো কোরআনে বলেন, ফাদ্দালনা তিলকা রসুল ফাদ্দালনা বাদুহুম আলা বাদিন। এরা হচ্ছে রসুল, আল্লাহ তাআলা রসুল, তবে সবাই একই লেভেলের সম্মানিত না, সবাই নবী হিসেবে সবাই সম্মানিত, বা সবার মর্তবা একই ধরনের না, কেউ কারো মর্তবা কারোর থেকে বেশি। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা। হযরত মরিয়ম আলাইহিস সালামের মা বাইতুল্লাহর মধ্যে, বাইতুল মুকাদ্দাসে যায় দোয়া করছেন, আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দিয়েন, না আমাকে একটা সন্তান দিয়েন যে এই বাইতুল মুকাদ্দাসের খেদমত করবে। তো উনি তো পেটে একটা বাচ্চা আসছে, আলহামদুলিল্লাহ। তো জন্ম দেওয়ার সময় দেখে কি মেয়ে, মনটা খারাপ হয়ে গেল। বলে, হে আল্লাহ, আমি চাইলাম ছেলে, আমি কোরআন মসজিদের খাদেম বানাবো, আপনি আমাকে দিলেন মেয়ে। তখন আল্লাহ কি বলেন, তুমি পেরেশান হয়ে না, ওয়ালাইসা যাকারু কাল উনসা, প্রত্যেক পুরুষ প্রত্যেক মহিলার মতো হয় না। কিছু পুরুষকে মহিলারা ফিতরাতান বা ন্যাচারালি বা ফিজিক্যালি পুরুষের থেকে দুর্বল হয়, কিন্তু কিছু মহিলা আবার ভিন্ন হয়, সম্মানের দিক দিয়ে, তার মর্যাদার দিক দিয়ে, তার কাজের দিক দিয়ে কেউ কিছু ভিন্ন হয়। আল্লাহ তাআলা এটা বোঝাতে চাচ্ছেন। তো তো এখানে হচ্ছে যে কিছু প্রায়োরিটি দেয়, কিছু মানুষের উপর প্রায়োরিটি দেওয়া। তো প্রায়োরিটি দুই ধরনের হয়ে থাকে। একটা হলো একজনকে অপরজনের সাথে প্রায়োরিটি দেওয়া, যেমন বলেন, হি ইজ বেটার দেন মি, দেন ইউ। মি। হ্যাঁ, হি ইজ বেটার দেন ইউ, বা মি একই দেন। তাহলে হি ইজ বেটার দেন ইউ, এ দেন ব্যবহার করে কি করে,
ইউর উপর হি কে প্রাধান্য দেওয়া হয়েছে, বুঝতে পেরেছেন? ইউর উপর হি কে প্রাধান্য দিয়েছে, মানে সে তোমার থেকে ভালো। তাহলে কি হলো, এই হি কে প্রাধান্য দেওয়া হয়েছে কি ইউ এর উপর। তাহলে এখানে ব্যবহার করা হলো কি, এই দেন ব্যবহার করা হয়েছে, হি ইজ বেটার দেন ইউ। আচ্ছা, আচ্ছা, তারপর খেয়াল করেন আরেকটা হলো যে এটা কম্পারেটিভ ভার্ব গিলা, এই নাউন গিলা এগুলো কম্পেয়ার করার জন্য আসে। তাহলে বেটার শব্দটা কি, বেটারের বেস্ট, বেটার আর কি বলে, তৃতীয়টা কি, গুড বেটার গুড বেটার, বেটার বেস্ট। হ্যাঁ, গুড বেটার বেস্ট, গুড বেটার বেস্ট। বেস্ট। খেয়াল করেন, তাহলে গুড হলো কি নর্মাল প্রশংসা, আর এর থেকে ভালো কি বেটার, আর এর থেকে ভালো কি বেস্ট, বুঝতে পেরেছেন? এই গুডটা উইদাউট দেন ব্যবহৃত হয়, কিন্তু বেটারটা উইথ দেন ব্যবহৃত হয়, আর বেস্টটা উইদাউট দেন ব্যবহৃত হয়, বুঝতে পেরেছেন? তাহলে তিনটা গুণবাচক শব্দ এখানে, এর থেকে এ উত্তম, এর থেকে এ উত্তম। তো এটা হলো কি, এই মাঝখানে হলো কম্পেয়ার করার জন্য আসে এটা, যাতে কি এক্ষেত্রে দেন ব্যবহার করা হয়, বুঝতে পেরেছেন? আর এই বেসটা এই দেনের থেকে উপরে, মানে সবার থেকে উপরে, একে বলা হয় এটা হলো কম্পারেটিভ, একে বলা হয় সুপারলেটিভ। এই বেসকে বলা হবে সুপারলেটিভ, মানে যার কম্পেয়ার কারোর সাথে চলে না। দুইটা জিনিস, সবার একটা থেকে কম্পারেটিভ, একটা সুপারলেটিভ। কম্পারেটিভ মানে একজনকে আরেকজনের উপর প্রাধান্য দেওয়া, আর একটা হলো যে কম্পেয়ার থেকে উপরে, বুঝতে পেরেছেন? যে কম্পেয়ার থেকে কি উপরে। আচ্ছা, এবার আসেন ইসমুন তাফজিল। তাফজিল মানে ফজিলত, ফজিলত মানে কি, ফজিলত মানে ফজিলত বাংলা শব্দ। সূরা ইয়াসিনের ফজিলত, সূরা মুলুকের ফজিলত, উপকারিতা। উপকারিতা। তাহলে খেয়াল করেন, তাহলে ইসমে তাফজিলের শব্দগুলো কেমন হয়, নাউনগুলো কেমন হয় আরবিতে? আচ্ছা, এটা সহজে মনে রাখার জন্য আপনি বলবেন যে আফআলু উদানের শব্দগুলোকে ইসমে তাফজিল, আফআলু উদানের শব্দগুলো কি হয়, ইসমে তাফজিল হয়। আচ্ছা, যেমন না ফালাতে শুরু করবেন না, নাসারা, খেয়াল করেন এখানে বানানোর নিয়ম হলো যে ফা কালাম আগে একটা আলিফ আসবে, বলবে আলিফ আসলে নাসারার জবরটা কি আলিফে চলে যাবে, ফা কালামে সাকিন হবে। আচ্ছা, আর আইন কালামা কি জবর আসবে, আর লাম কালেমায় পেশ না, এই শব্দটা হবে কি লাম কালেমায়, এই ধরনের শব্দের মধ্যে কখনো তানমিন আসবে না, গায়রে মুনসারিফ শব্দ এগুলো। এখানে জবরদের পেশ তিনটে আসতে পারে, ঠিক আছে? না, জের আসবে না, গায়রে মুনসারিফে কি আসে না, তানমিন আসে না, জের আসে না, জবর এবং পেশ আসে, তাই না? আনসারা, আনসারু। গায়রে মুনসারিফে কি আসে না, জের আসে না, তানমিন আসে না, এরা জি 7 উস্তাদ। সবগুলোর পেশ আসে। তাহলে এগুলো পেশ আসবে এবং জবর আসবে। আনসারু কন্ট্রোলার না থাকলে কি হবে, পেশ হবে, কন্ট্রোলার জবরের কন্ট্রোলার থাকলে জবর হবে, আর জেরের কন্ট্রোলার আসলে জেরের জায়গায় জবর আসবে। তাহলে এটা হয় কি হবে, এই আফ আলু উদানের শব্দটা আফ আলু আনসর, আনসার। ঠিক আছে? ফাঁকালাম আগে আলিফ আর আইন কালামে বাধ্যতামূলক জবর হবে এবং এটার মধ্যে তানমিন হবে না। আচ্ছা, এই ইসমে তাফজিল, এটা ইসমে তাফজিল। আচ্ছা, এরপর যদি মিন ব্যবহার করা হয় তাহলে কম্পারেটিভের জন্য হবে। এই দান আরবিতে বলে কি মিন, আনসারু মিনকা, তোমার থেকে বেশি দানশীল সে, বুঝতে পেরেছেন? বা আফদালু মিনকা, ফাদালা থেকে আফদালু, তোমার থেকে সে বেটার। কথা বুঝতে পারলেন? কি হলো আফদালু মিনকা, তোমার থেকে কি সে বেটার।
আফজালের পরে যদি মিন আসে তাহলে এটা কি হবে? কম্পারেটিভ হবে। আর যদি আফজাল উইদাউট মিন আসে এটা সুপারলেটিভ হবে। যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকবার পরে কি মিন আছে? আকবার নেই। তাহলে এটা কি এটা সুপারলেটিভ। এটা মানে হুম সবার থেকে ঊর্ধ্বে যিনি তাকে বলে কি সুপারলেটিভ। আল্লাহ সবার থেকে ঊর্ধ্বে, সবার থেকে বড়। বুঝতে পেরেছেন? আর যদি বলো আকবরও মিনার দুনিয়া, দুনিয়ার থেকে বড়, তাহলে কি কম্পারেটিভ হতে এটা। আল্লাহ তাআলা কম্পারেটিভের ঊর্ধ্বে, কম্পারিজনের কি ঊর্ধ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহর যে কম্পারেটিভ নাম, আল্লাহদের সুপার নামগুলো যেগুলো গুণবাচক হয়, যাদেরকে কম্পেয়ার করে না আসে, এটা কি সুপারলেটিভ বলা হয় এগুলোকে। আকবর সবচেয়ে বড়, আল্লাহ আকবর, আল্লাহ সবচেয়ে বড়। কত বড় এটা আন্দাজা করতে পারে না। হযরত জিবরাইল আলাইহিস সালামকে নবী আলাইহিস সালাম 2 বার দেখছিলেন, 2 বার না 3 বার দেখছিলেন। তো আমি এর আগে ক্লাসে একবার বলছিলাম যে আমরা ফুটবল আছে, ফুটবলকে আমরা যখন 2 হাত দিয়ে জড়িয়ে ধরি, আমাদের 2 হাতের মাঝখানে, বুকের মাঝখানে চলে আসে ফুটবলটা। তাহলে ফুটবল আমাদের শরীরের পরিধির অনুযায়ী অনেক ছোট হয়। তো জিবরাইল আলাইহিস সালাম, নবী আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে দেখতেছিলেন, তো জিবরাইল আলাইহিস সালাম তাকে দেখাইছিলেন নবী আলাইহিস সালামকে, যখন মেরাজে গেছিলেন তখন। তো দেখে যে জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর এক প্রান্তে এক পাখা, অপর প্রান্তে আরেক পাখা, আর মাঝখানে এই পৃথিবীটা মাঝখানে চলে আসছে, 2 পাখার ভিতরে চলে আসছে। তাহলে বুঝেন জিবরাইল আলাইহিস সালাম কত বড়। এই পৃথিবী ধ্বংস করতে কি হাজার হাজার সেনাবাহিনী লাগবে? আল্লাহ তাআলার ফেরেশতা লাগবে? এক জিবরাইল আলাইহিস সালাম যথেষ্ট। খালি পাখাতে বাড়ি মানে পৃথিবী তছনছ। বুঝছেন না? ফুটবল যে আপনি লাথি মারেন, এই ফুটবলের পরিণতি কই চলে যাবে হিসাব আছে? তো আমাদের এই পৃথিবী নিয়ে আমরা এত গর্ব করি। বুঝতে পেরেছেন? এই বিশাল বড় পৃথিবী, এই পৃথিবী আমাদের কাছে এত বিশাল। এরকম আমাদের হাজার হাজার কোটি কোটি গ্রহ আছে, যেটা আপনারা বলেন আমরা শুনি। এরকম হাজার হাজার কোটি কোটি গ্রহ আছে, এই মহাকাশে ঘুরতেছে। এই গ্রহের মধ্যে একটা কি পৃথিবী। সেই পৃথিবীর এই ছোট একটা পৃথিবী, মানে এরকম পৃথিবী তো হাজার হাজার হাজার, যে সূর্য একটা গ্রহ, চন্দ্র একটি গ্রহ, বলেন মঙ্গল গ্রহ, শুক্র গ্রহ, কত গ্রহ নাকি আছে পৃথিবীতে। তো এটা একটা পৃথিবী, একটা গ্রহ। এই পৃথিবীতে মানুষ বসবাস করে। এরকম ভাবে হাজার হাজার কোটি কোটি গ্রহ আছে। এবং দেখেন এক গ্রহ থেকে আরেক গ্রহ কত লক্ষ কোটি মাইল দূর। তাহলে বুঝেন, তাহলে এই যে গ্রহগুলো যেই গ্রহের মধ্যে ঘুরতেছে, আল্লাহ তাআলা সেই গ্রহটা কত বড় গ্রহ, কত বিশাল বড় গ্রহ আল্লাহ তাআলা। বা পৃথিবীর, মানে এই মহাকাশটা কত বড়, কত বিশাল, যে মহাকাশে এই পৃথিবী ঘুরতেছে। এবং এই বিশাল বড় 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 গ্রহের মাঝখানে পৃথিবী একটা গ্রহ। সেই গ্রহের বলা হয় পৃথিবীর 3 ভাগের 1 ভাগই মানুষ দেখি, 1 ভাগ পানি, আরেক ভাগ জঙ্গল, আরেক ভাগ মানুষ বসবাস করতেছে। তাহলে সেই পৃথিবীর মধ্যে এই পৃথিবী কত বড় দেখেন। এই পৃথিবীর মধ্যে এই ছোট একটা পৃথিবী, সেই পৃথিবীর এতগুলো দেশের মধ্যে ছোট একটা দেশের, ছোট একটা বিভাগের, ছোট একটা ডিস্ট্রিক্টের, ছোট একটা উপজেলার, ছোট একটা ইউনিয়নের, ছোট একটি গ্রামের, ছোট একটি গলির, ছোট একটি ঘরের, ছোট একটি ঘরের কোনায় বসে আমরা কি বলি? যে আল্লাহ বলতে কেউ নেই পৃথিবীতে। বুঝতে পেরেছেন? এগুলো আমাদের নমক হারাম মানুষ। আমরা এখানে বসে ঘরের কোনায়, কম্পিউটারের মধ্যে বসে কোনায় বসে এই বিশাল জগৎ সমূহের রব্বকে আমরা কি বলে অস্বীকার করে বসি। এইগুলো আমাদের আওকাত মানুষ। তাহলে সেই মানুষ আল্লাহকে ছাড়ে নাই, আল্লাহর সম্বন্ধে কত কিছু বলে। ওই দিন এক হিন্দু এক ঠাকুরকে শুনতেছিলাম, উনি বলতেছিল যে তোমাদের তো একজন তো নারাজ হয়ে যায়, তোমরা কোথায় যাবে? আর আমাদের লোকে অনেকগুলা, রাম আছে, বিষ্ণু আছে, গণেশ আছে, তারপরে হনুমান আছে, কত আমাদের ভগবান। তো এক ভগবান যদি আমার ভালো না লাগে, আরেক ভগবানের কাছে যাব। ওই ভগবান যদি আমার ভালো না লাগে, ওই ভগবান যদি পছন্দ না, আরেক ভগবানের কাছে যাবো। কেউ না কেউ তো পছন্দ আসবে। বা ওই ভগবান যদি আমাদের পছন্দ না করে, আমরা আরেক ভগবানের কাছে যাবো। আরেক ভগবান আমাদের পছন্দ না করে, আরেক ভগবানের কাছে যাবো। কোথাও না কোথাও আমাদের তো আশ্রয় আছে। আর তোমাদের এক ভগবান যদি নারাজ হয়ে যায়, তোমরা কোথায় যাবে?
মজার ব্যাপার কি জানেন, ইন্ডিয়ান এই যে বাবাগুলো আছে না, যেগুলো বাবা বলে এগুলা, এই যে সমস্ত ধর্মগুরু আছে, একটাও এডুকেটেড না, সব হলো মূর্খ, শিক্ষিত শিক্ষিত কোনো জ্ঞানী নেই। বুঝতে পারছেন? মজার ব্যাপার কি, আরো মজার ব্যাপার কি জানেন, এরা মনে করে যে এদের ধর্মগ্রন্থ সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ, এবং এরা সারা বিশ্বের মধ্যে কি, এদের ধর্মটা সবচেয়ে সনাতন, সনাতন মানে পুরাতন ধর্ম। এখানে বিষয়টা হচ্ছে যে, এই আরো ইন্টারেস্টিং বিষয় হলো যে এই সনাতন ধর্মের কোনো গ্রন্থ আসমান থেকে সব মানুষের হাতে লেখা। এই রামের রামায়ণ 300টার মতো রামায়ণ শুধু দিল্লি ইউনিভার্সিটিতে পড়া আছে। বুঝতে পারছেন? এই যে ভগবত গীতা, গীতার মধ্যে কত গীতা আছে, কত বেদের মধ্যে ঋগ বেদ, কত বেদ আছে। তাহলে এই বেদের মধ্যে কি কতগুলো গ্রন্থ আছে? এখন বলেন যে এদের যে সমস্ত ধর্মগুরু আছে, এদেরই এদের গীতা মুখস্থ নাই, বই মুখস্থ নাই। এরা মানুষের হাতে লেখা এই গীতাগুলো, আর এরা বলে কি আমাদের সারা বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম আমাদের। আরো কি মজার ব্যাপার কি জানেন, যেই গরু, তারপরে কি বলে, গরু, তারপরে আপনার বানর, তারপরে বলে হনুমান, হাতি, এগুলো হচ্ছে এদের দেবতা। মানুষের বিবেকের কোথায় যে পছন্দ হয়েছে, বড় কিছু পাইলে ওটাকে ওরা পূজা দেবতা মানে। কোথায় যে পছন্দ হয়েছে। ভাই তোমাদের দেবতার চেহারা বানরের মতো, কালী, এই কালী ন্যাংটা থাকে, তার শরীরে কোনো কাপড় নেই। বুঝতে পেরেছেন? এদের মূর্তিগুলো দেখেন, বা এদের মা দেবী সরস্বতীর ছবিগুলো দেখেন, যদি মূর্তিগুলো বানায়, মানে দুষ্যের সবচেয়ে সুন্দরী, মানে এই সরস্বতী কিন্তু বুড়ি হয় নাই, সারা জীবন কি যুবতী ছিল। চিন্তা করেন। যদি একজন এই হিন্দু ঠাকুর বলতেছিল, মানে ওদের যে ধর্মগুরু, সে বলতেছিল যারা এই সরস্বতীর ছবি না সবাই নরকে যাবে, জাহান্নামে যাবে। কেন? সরস্বতীর এত আকর্ষণীয়, এত হট করে বানানো হয় যে মানুষ পূজা করবে কি, ভিন্ন চিন্তা নেই, সামনে এসে হাজির হয়। এই জন্য যারা সরস্বতীর ছবি বানাবে তারা সবাই জাহান্নামে যাবে। এদের এর চিন্তা দেখেন, এদের নিজের ভাষা। আর মজা যাবে কি জানেন, এই যে রাধা আর কৃষ্ণ, ওই দিন আজকে শুনতেছিলাম যে এদের, মানে এদের সাথে যে রামলীলা বা রাম আর সীতা, এদের যে সম্পর্ক, আর রাধা আর কৃষ্ণের যে সম্পর্ক, এই রাধা কৃষ্ণ যে স্বামী স্ত্রী না, এরা প্রেমিক প্রেমিকা, এরা কপল ছিল, স্বামী স্ত্রী না, যে প্রেমিক প্রেমিকা ছিল। বুঝতে পারছেন? আর এই প্রেমিক প্রেমিকার পূজা করে। এই এই ধর্ম, যে ধর্মের মানুষের শিবের লিঙ্গের পূজা করে, কামাখ্যা মন্দির, যেখানে আপনার না এই লজ্জাস্থানে পূজা করে, দেখেন এই ধর্মের বাস্তবতা। আর পরে আমাদের সনাতন ধর্ম, বিশেষ পুরাতন ধর্ম, পুরাতন ধর্ম তোমাদের, এই তোমাদের অবস্থা। ক্রিটিসাইজ করে না, মানুষের বিবেকের পচন কোথায় ধরছে। এরা গোবর খায়, পেশাব পান করে, এর গোবর গোসল করে, কিন্তু দুধ গেলাকে ওই শিবলিঙ্গের মধ্যে ডালতেছে। সব শিবলিঙ্গের মধ্যে দই মাখন সব দুধ পরিমাণ, টনকে টন দুধ ফালাই যাচ্ছে এই ইয়ের মধ্যে, মন্দির শিবলিঙ্গের উপর। এরা দুধ খায় না, দুধ ফালায়, আর পেশাবতে তারা পান করে। গোবর দিয়ে তারা কি, গোবর খায়, গোবর গোমূত্র বানাইছে। সেটার মধ্যে ভিটামিন তালাশ করে, আবার এই পেশাবের মধ্যে ভিটামিন তালাশ করে, গরুর পেশাবের মধ্যে ভিটামিন আছে। দুধের মধ্যে কোনো ভিটামিন নেই, ওই পেশাবের মধ্যে ভিটামিন আছে। এই হলো এদের চিন্তা চেতনা, এই তাদের ধর্ম। আবার আমাদের ধর্ম কি সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম। এরকম ধর্ম মধ্যে কি আছে, গরু খাওয়া, কোনো মাংস খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না। আল্লাহর কি দেশের মধ্যে খাবে হলো নিরামিষ, নিরামিষ খাবে, মাথার চুল কাটবে না, মাথার চুল কাটবে না। হম ওটা তো বৌদ্ধ ধর্ম, বৌদ্ধরা মাছ ইয়ে খায় না আর কি। না, হিন্দু দেশের মধ্যে আছে। আর নাঙ্গা সাধু আছে। নাঙ্গা সাধু কারা জানেন? 12 বছর ন্যাংটা অবস্থায় তপস্যা যে করে তাকে বলে নাঙ্গা সাধু। নাঙ্গা সাধু গুগলে সার্চ করে দেখেন, আমার কথাগুলো সত্য কিনা আমি গুগলে সার্চ করি, নাঙ্গা সাধু। এবার মজার ব্যাপার হলো কি, ইন্ডিয়াতে মানে কেমন আশ্চর্য ব্যাপার, মহিলা নাঙ্গা সাধু আছে, সাধবী বলে, সাধবী।
এদেরকে ওদের ভাষায় বলে আগরি, বলে আগরি। শরীরের মধ্যে একটা পর্যন্ত সুতা নাই। এখন মানুষে বলেন যখন এই সময় সাধুবীর পূজা করতে যায়, এদেরকে ভক্তি নমন যখন করে, বা যে সময় সাধুগুলো এত ঘৃণিত যে সাধুরা যখন কোনো বাড়িতে রাস্তাতে যায়, মহিলারা বন্ধ সাধুদের এই ন্যাংটা শরীরে কোনো কাপড় নেই, এই সাধুদের ওই এখানে ভক্তি প্রণাম করতেছে এই সাধুদের সামনে দিয়ে। আর পুরুষরা সাধুবীর সামনে দিয়ে ভক্তি নমন শ্রদ্ধা করতেছে, করতেছে, পূজা করতেছে। আর এদেরকে বলা হয়, বাংলাতে বলা হয় এদেরকে, আর বলে এটাকে যুগী বা ইউগী বলে উর্দু, হিন্দিতে ভারতীয় যুগী। সন্ন্যাস বলে এটাকে, সন্ন্যাসী। এই সন্ন্যাসীদের মধ্যে নিয়ম হচ্ছে সন্ন্যাসীরা পৃথিবীর কোনো আরামের জিনিস ভোগ করতে পারবে না। তাদের অ্যাকাউন্ট থাকা যাবে না, তাদের কোনো, তারা টাকাও চাষ করতে পারবে না, টাকাও ধরতে পারবে না। তারা খাবে নিরামিষ, কোনো মাছ মাংস খাবে না, কোনো টাকা ধরতে পারবে না, কোনো আরামপ্রিয় কোনো জিনিসই তারা থাকতে পারবে না, ব্যবহার করতে পারবে না। আর আমাদের বাংলাদেশে যে বিষয়ে হইচই শুরু হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাস এর আজকে তো ওদের বাড়ির থেকে এর অ্যাকাউন্ট জব্দ করছে, এর বাড়ির থেকে 980 কোটি 980 কোটি টাকা পেয়েছে। আর স্বর্ণালঙ্কার পেয়েছিল 75 কেজি স্বর্ণালঙ্কার পেয়েছে তার বাড়িতে। এই হলো তার এসে কি সাধু সাচ্ছে এখানে, বুঝতে পেরেছেন? আজকে বাংলাদেশে অনেকগুলো মন্দিরে হামলা, অনেকগুলো মসজিদ ইমামের উপর হামলা করছে এই শুধু এই ইস্কনের বিরুদ্ধে কথা বলার কারণে। ইসকন সম্পূর্ণ একটা ভারতীয় একটা এজেন্ডার সংগঠন এটা। এই হলো আমাদের। আর মুসলিম দেশে আমাদের কোন পাওয়ার নেই। যে দেশে প্রতিদিন মুসলমানদের উপর হামলা করতেছে, আজমির শরীফে হামলা করতেছে, 6 জনকে মেরে ফেলছে ওই দিন, আর তারা আমাদেরকে সবক দেয় যে আমরা নাকি বাংলাদেশে নাকি এই আজকে মমতা ব্যানার্জি বলছে বাংলাদেশে শান্তি বাহিনী পাঠানো হোক। ওই মণিপুর তো ন্যাংটা মহিলাকে রাস্তা দিয়ে ঘুরাইতেছে, পিড়াইতেছে ন্যাংটা করে। সেখানে শান্তি বাহিনী পাঠানোর দরকার হয় না, আমাদের শান্তি বাহিনী পাঠাবে। তাহলে বুঝেন সে কত বড় এজেন্ট ছিল বাংলাদেশের হাসিনা, যে বাংলাদেশের কিভাবে গোলামে পরিণত করছে, একটা অঙ্গরাজ্যে পরিণত করছে বাংলাদেশটা। এর জন্য আবার মানুষের মন কাঁদে, আল্লাহ রসুলের জন্য মন কাঁদে না। আল্লাহ রসুল অপমান করা হয়, তার জন্য কোনো প্রতিবাদ নাই, তার বিরুদ্ধে কিছু বলে কোনো আইন নাই। মুজিবের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে কথা বলার সাথে সাথে গ্রেফতার। আজ সে তো গ্রেফতার হলো, তার বংশের নির্বংশ করে দিচ্ছে। এমন একটা দেশে আমরা বসবাস করতেছিলাম। যাই হোক, এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গ চলে ইসমে তাফজিলের কথা বলতেছিলাম। ভালো কথা বলছেন, আমরা অনেক কিছু জানতে পারলাম আলহামদুলিল্লাহ। তো মাঝে মাঝে আলোচনা হলে অনেক কিছু জানা দরকার। আলহামদুলিল্লাহ অনেক কিছু জানলাম। আচ্ছা, তাহলে এই ইসমে তাফজিল আফআল উদানের শব্দগুলো কি হবে? সমস্ত ইসমে তাফজিল এগুলোর মধ্যে জের হবে না, এমনকি তানমিন হবে না। এর 2 বছর আগের স্টাইলে হবে আফদালু, আফদালান, আফদালুনা। আরেকটা আসে ব্রোকেন প্লুরাল আসে আফাদিল, আফদালু, আফদালানে, আফদালুনা, আফাদিল। আর স্থিরবাচক হলো এই ভিন্নতা আসবে, দেখেন ফুদলা, ফুদলায়ানে, ফুদলায়াতুন, আলিফ আসবে না স্থিরবাচকের মধ্যে। ফুআলা, ফুআলায়ানে, ফুআলায়াতুন কি হবে? এই যে ফাআলা থেকে ফাআলাতে খেয়াল করেন। আচ্ছা, আফআলু থেকে স্থিরবাচক হবে ফাআলা, ফাআ, না, এর স্থিরবাচক হবে আফআলু, আফআলান, আফআলুন। এই যে এর স্থিরবাচক হবে ফা কালামা পেশ, আইন কালামায় সাকিন। আর লাম কালামার পরে একটা ইয়া আসবে, মুক্তাসারা ইয়া, বুঝতে পেরেছেন? তো লাইন ছিল এটা, ওই ইয়াটা আগে আসতে জবর আসে কারণে ফোলা হয়ে গেছে, ওই লামটা ইয়াটা আলিফ হয়ে গেছে, মুক্তাসারা ইয়া আসবে ফোলা। দ্বিবচন ফুআলায়ানি, বহুবচন ফুআলায়াতুন বা ফুআলুন আসে, ফুআলায়াতুন, ফুআলুন। এর উদাহরণ ফুদলা, ফুদলায়ানি, ফুদলায়াতুন, ফুদালুন, এর স্থিরবাচক। এগুলো কি ইসমে তাফজিল, কম্পারেটিভ জন্য যেগুলো আসে। কম্পারেটিভ 2 প্রকারের, 2 প্রকার, একটা কম্পারেটিভ, একটা হলো সুপারলেটিভ। আল্লাহর ক্ষেত্রে শব্দগুলো ব্যবহৃত হলো সুপারলেটিভ, আর মানুষের ক্ষেত্রে ব্যবহৃত শব্দগুলো হচ্ছে কম্পারেটিভ।
কথা বুঝতে পারলাম আজকে? আজকে এই ইসম ফাইল, ইসম মাফউল আর ইসম তাফজিল এতটুকুই, এর থেকে বেশি কিছু পারবো না আমরা ইনশাআল্লাহ। যাতে করে আজকে আমরা 2য় নম্বর ফর্মের ইসম ফাইলও পড়তাম, কিন্তু এর সাথে যাতে মিলে না যায় এই জন্য আমি এটা আর সামনে আগাচ্ছি না। এখানে কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ? জি, প্রথমে তো আরেকটু উঠান, আরেকটু উপরে, জি যে এখানে তো না, এটা কি নিচে যে ইয়েগুলো দেখছিলাম, লাস্টে যে স্লাইড দেখাচ্ছিলেন আপনি। এটা হ্যাঁ জি, এই তো 3টে বুঝলাম, আফদালু, আফদালানে, আফদালুনা, কিন্তু আফাদিলু এটার কিসের জন্য হচ্ছে? আমরা বহুবচন কয় প্রকার বলেছিলাম? 2 প্রকার, একটা হলো সালিম, একটা হলো মুকাসসার। জি, সালাম তো কি সাউন্ড প্লুরাল আর ব্রোকেন প্লুরাল। আচ্ছা, মুকাসসার কি বলা ইংলিশে? ব্রোকেন প্লুরাল। জি ওই যে ম্যান আর ওমেনের মতো। বহুবচন কি শব্দ অন্য অক্ষর দিয়ে আসে। নর্মালি বহুবচন এস বা ইএস দিয়ে হবে, কিন্তু কিন্তু শব্দের বহুবচন কি এস আর ইএস না, শব্দের অক্ষরের পরিবর্তনের মধ্যে হয়। যেমন ওমেন আর হলো কি বুকস, বুকস বহুবচন বুকস, আর ওমেন বহুবচন ওমেন, এর জায়গায় ই আসছে। এটা কি ব্রোকেন প্লুরাল, মানে সব অক্ষর শব্দ ভেঙে গেছে, একের ভিত্তি ভেঙে গেছে। আর একটা নিয়ম ভেঙে গেছে, নিয়ম হলো এস বাই এস হবে। আরবিতে এরকম ভাবে আছে, বহুবচন ও না বা ই না দেওয়া হবে, আর স্ত্রীর ভাষা করে আলিফ লম্বা তা দেওয়া হবে। বুঝতে পেরেছেন? এই নিয়ম যে ভাঙে তাকে বলা হয় ব্রোকেন প্লুরাল। যেমন এখানে আফওয়া দিল, এর মধ্যে ওনা আসছে, এখানে আলিফ লম্বা তা আসছে, ওনা বা আচ্ছা, ইনা আসছে। তাহলে এটা ব্রোকেন প্লুরাল আর এটা হলো গিয়ে আপনার এটা রেগুলার যে, এটা হলো সাউন্ড প্লুরাল আসে, ব্রোকেন প্লুরাল আসে। এটা তো এটা স্ত্রী কি ভাষা দুটাই হতে পারে? দুইটা হতে পারে। আচ্ছা, ওকে, আচ্ছা। আর কোনো প্রশ্ন? ওস্তাদ, এই আফ আলুল লাম কালিমা কি সবসময় বেশি হবে নাকি পরিবর্তন হবে? আফারুল নাম কালামা জি। এই যে না, সবসময় এরকম হবে। ওই যে জবরের জায়গায় জবর আসবে, পেশের জায়গায় পেশ আসবে, জেরের জায়গায় জবর আসবে। বললাম গায়রে মুস্তাফির যে নিয়ম, এটা একই নিয়ম। গায়রে মানসুর। হ্যাঁ আহ, আর আহ, ইসমে এ- এখানে এখানে যে স্ত্রীবাচক বললেন, ফুদলা ফুদলা, জি ফুদলা এখানে ইয়ে আসবে না, গোলতা আসবে না কখনো? বলতে আসবে না, বলতে আসবে না। এটা স্ত্রীবাচক এইভাবে হয়। এটা আলিফ প্রত্যেক লাম সুরা দেয়া হবে। প্রত্যেক শব্দে স্ত্রীবাচক ইউজানে আসে। আর একটা রঙের নামগুলো আমরা সামনে পড়বো, রঙের নামগুলো এগুলো সব এই আফাল ওজনে আসে। এর স্ত্রীবাচক কি আবার এই আলিফ, স্ত্রীবাচক হয় আলিফ, আলিফে মন্দতা যোগ করে। যেমন ধর আসওয়াদ, আসওয়াদ, রঙের নামগুলো যেগুলো আছে আসওয়াদ, মানে কালো। এর স্ত্রীবাচক সাউদা। তো এখানে আসসালামু এই আলাইকুম। যে আফদালু, এটার 2 রকমই আছে, নর্মাল প্লুরালও আছে, ব্রোকেন প্লুরালও আছে, তাই তো? জি না, আসওয়াদের স্ত্রীবাচক, স্ত্রীবাচক একটাই, আলিফে মন্দতা দিয়ে হয়। না, আমি এই সাউদা, আহমার, হামরা এরকম এই উদাহরণগুলো হবে, এক্সেপশনাল কেস এগুলো। আমরা কি সাদা ওস্তাদ? লাল, লাল। লাল। আসওয়াদ কালো, আর তারপরে আবিয়াদ সাদা। বিয়েদ। স্ত্রীবাচক বাইদ, হুম। তবে ওস্তাদ বাইদা দেখেই তো মনে হচ্ছে ব্রোকেন ফ্লোরাল, মানে চেঞ্জ হয়ে জি গেছে। জি, এটা স্ত্রীবাচক সাথে, এটা বহুবচন স্ত্রীবাচক এগুলো। হুম, জি আসফর জি। হলুদ, স্ত্রীবাচক হলুদ। সফরা। এইখানে এই যে সাউদা, এটা কি আলিফে মামদুদা? কারণ এখানে কি 4 আলিফ হবে, হামজা আছে যে পরে। হ্যাঁ চার আলিফ হবে। তাহলে একটা হলো দেখো না, আখদর সবুজ, দরু। সবুজ, স্ত্রীবাচক খদরা। এই রঙের নাম মানে স্ত্রীবাচক মানে প্রথমে হামজাটা চলে যাচ্ছে, এই তো ওস্তাদ না? কিসের? এই যে মানে আলিফে মাহমুদা দুটো, হ্যাঁ প্রথম হামজা চলে না, যাচ্ছে। স্ত্রীবাচক যখন হচ্ছে তখন শুধু হামজাটা খেয়াল করেন চলে দুইটা কথা যাচ্ছে। বলেন, দুই ভাবে স্ত্রীবাচক হচ্ছে। এখানে আফজালও ইসমে তাফদীল স্ত্রীবাচক ফুদলা দিয়ে হচ্ছে।
আচ্ছা যত এগুলো এগুলো ইসমে তাবজিল না, এগুলো হচ্ছে রঙের নাম। এগুলো জি রঙের নাম হলো 6টা রং এখানে। ওটা আসওয়াদ, সাদা, লাল, কালো, লাল, সাদা, আর হলুদ, আর হলো সবুজ। কয় কালার? 1 2 3 4 পাঁচটা 5। 5টা হয়েছে 5টা করে কালার তো 5টা নাকি? না ওস্তাদ 7টা 7টা কি কি বলেন তাহলে? বাংলায় বলেন, আমি তো ইংলিশ বলতে পারবো না। বেগুনি হয়নি, বেগুনি বা- কমলা। বেগুনি আর কমলা ওটা দেখা লাগবো, তাহলে দেখে পড়া লাগবো। আচ্ছা, তো তাহলে বাইদু কত? বাইদু হলো কালো, হ্যাঁ আবিয়াদ আব- সাদা আবিয়াদ আবিয়াদ সাদা সাদা। হ্যাঁ, আবিয়াদ কালো। আমি করে দিই, আপনি কালার দেখলে বুঝতে হবে এটা কোনটা, কোন কালার। আরো লাল, আচ্ছা এত সাদা। এটা তো আপনার করা লাগবে, আর একটু এটা কালো। সিস্টেম করা লাগবে, না তো কামও না, এটা এমনি করে দেওয়া লাগবে। কালো। হ্যাঁ, এটা তো সাদা আবিয়াদ বাইদাউন আসফারু হলুদ ওস্তাদ যেটা কালো কালো আখদরু সবুজ আসওয়াদু কালো সবুজ। ও ও নীল আচ্ছা কালার। আচ্ছা ওস্তাদ এখান থেকে হজরে আসওয়াদ এসছে কালো হ্যাঁ, এখান থেকে আসতে হতো। হুম কালো পাথর, হজর পাথর, আসদ কালো পাথর। ওস্তাদ বাইদা মানে ডিম না? একটা বাইদা বাইরে আছে অর্থ না? ডিম। জি, বাইরে অর্থ ডিম। ডিম সাদা, এর জন্য তার নামই রাখা হয়েছে সাদা কালার। ডিম তো সব সাদা হয়, তাই না? লালও হয়। কোয়েল পাখির ডিম লাল হয় না। কি পাখির ডিম হয়? ব্রাউন হয়, ব্রাউন। ব্রাউন। হ্যাঁ, ব্রাউন হয়। আমাদের দেশে যে ফার্মে মুরগিগুলো আছে। ওরা বাকারে আছে না? ইয়ের ওই যে গরুর রঙের কালার ছিল, ওই যে সফরা, আচরা সাফরা, আসফর। আসফার থেকে সাফরা। আসফার। তো এইগুলির বহু বচন হয় না, খালি দ্বিবচন পর্যন্ত করলেন, তাই তো? কিসের? এই যে আসওয়াদু, সাউদা উ, এটা এটা স্ত্রীবাচক সাউদু। গলাম। রঙের তো আবার দ্বিবচন বহুবচন হয়। রঙের দ্বিবচন বহুবচন আছে। না না না, তাইলে এখানে এটা এটা স্ত্রীবাচক, যেটা সাউদা উ। জি। আজরক, সবুজ। হ্যাঁ তার মানে আসর এখানে পুরাই তো পরিবর্তন, কোনো জারকা, স্ত্রীবাচকের কোনো জারকা। চিহ্ন নেই। আবু মুসাফ জারকাবি। জারকাবি এটা আল কায়েদার লিডার ছিলেন, উর্দুনের, মারা গেছে, শহীদ হয়েছে। আবু মুসাফ জারকাবি। এটা ব্লু, জারকা। আজরাক খুব সবুজ, নীল, ব্লু। আর বহুবচন জারকা। আরজাক। আসফার হলুদ, আর আখদার হচ্ছে সবুজ। আরজাক, আসফার, আখদার। তুই দিয়া আজরাকু জারাকাউ। আমি আর হুদাউদি ক্লাস বাদ দিয়ে কিরিয়ার লাগে ঘুমাইতেছে ঘুমাক আমরা জায়গা দুইজনে মিললা দেখবো কেটা উঠলে। আচ্ছা, জি, তাহলে কি হলো? আসওয়াদু, সাউদা, আহমারু, হামরা, আবিয়াদ, বাইদা, আজরাকু, জারকা, আসফার, সফর, আখদারু, খাদরা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। ঠিক আছে, আর নতুন পড়া দিচ্ছি এটা না আমি। একটু এটা একটু লিখি নাই ওস্তাদ, এটা একটু জি জি লিখার সুযোগ দেন। জি জি জি, লেখেন। আর যুগ আব্দালানে, আব্দালুনা, আকাদিলুন, হুদনা, হুদলাইয়ানা, মানে এটা ব্লু, ওস্তাদ এই আর স্কুলের জুকু নামগুলো কি সব শেষ হবে? ব্লু। হুদলা, হুদলাইয়া, হুদলাইয়া, আজরক লেখা ভুল হয়েছে, আজরক। আজরাকু। জারকা। রাজকা, আসফার, সাফরা, আজরাকু
এটা এটা নীল। আজরাকু যার ক নীল। আসওয়াদু আহমর আবিয়াদ আজরাকু আসফর আখদর, এই 6টাই কালার এখান থেকে বিভিন্ন এক কালারকে আর কালারের সাথে মিলিয়ে আর অন্য কালার বানানো হয়। মূল কালার 6টাই, বুঝতে পেরেছেন? এই 6টার মধ্যে একটা কালার সাথে মিলালে আবার বিভিন্ন কালার হয়, পিঙ্ক কালার, এই কালার, ওই কালার, বেগুনি কালার, সবুজ কালার। মূল কালার হলো 6টাই, সাদা, কালো, লাল, হলুদ, সবুজ। নীল নাই ওস্তাদ এখানে? ওই যে আচ্ছা আজরাকু ব্লু এই যে কালার আজরাক কালার করে দিচ্ছি, ওই কালার করে দিচ্ছি দেখেন। বেনি ও সহকলা, ওটা হচ্ছে ইসের রং, রংধনুর, ওটার মধ্যে কমলা আছে। তাহলে প্রথমটা হইলো সাদা, আসওয়াদু সাওয়াদা। কালো এটা কালো কালো। কালো হ্যাঁ? আসওয়াদ হলো কালো। কালো মানে আসওয়াদু কালো, আহমারু লাল, আবিয়াদু ও, এটা কালো, কালো। আবিয়াদ সাদা, সাদা আবিয়াদ সাদা সাদা, আবিয়াদু সাদা, আজরকু নীল, নীল, আসফারু হলুদ, হলুদ, আখদরু আকদর হচ্ছে সবুজ। সবুজ। কালো, লাল, সাদা, হলুদ, সবুজ, নীল। আকদর আজরাক। জি লিখেছি লিখেছি। উল্লাহ। আজকে আর পড়াবেন ওস্তাদ? না আপু কয়টা হ্যাঁ, বাজে? না পড়াবো না। দেখেন কালারের 6টা, আচ্ছা তারপরে যে বিভিন্ন ফল ফ্রুটের নামে কালার, ওগুলো তো ফলের নামের সাথে আসবে। যেমন বেগুনি কালার, ই কালারকে, আসসালামু আলাইকুম আমাদের তাহলে আমি একটা লিভ নেই repeat ওস্তাদ, করা যাবে। যে আমার একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। আসওয়াদু কি বলেন আপা? আমার ওই ডাক্তারের কাছে যাব, আমি তাহলে লিভ যদি নেই শেষ আজকে আর না শেষ পড়াতে। শেষ যারা জি, দিতে চান দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।